বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। আর হাত তুলে বলো ঠিকই না? এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহুম্মা সাল্লি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় আল্লাহ আল্লাহ লা ইলাহা প্যার সুরত হাসতা চেহারা মোসে জড়তে ফোন नूर का पुतला चाँद का टुकड़ा हक प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह बड़ा अल्लाह। একটু মনোযোগ দাও, ইকো এফেক্ট বন্ধ, ইকোটিকো বন্ধ করে দাও। ইলাহা মতের তুফান চলবে যখন নবী গো আমরার, দয়া করে দিও দেখা, দয়া করে চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। আস্তে আস্তে কি আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন, জিকির হবে একমাত্র কার? তুমি সাউন্ডটা দৌড়িও না, কেমন? ওকে, দৌড়লে মামলা হবে 144 দ্বারা। সবাই সবাই একমাত্র জিকির হবে কার? সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলতে হবে কার? তিনি কোন? আল্লাহ ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল কাদির والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو مالك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله. দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান
মুসলমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আপনাদের ঘরের পাশে পেঁপে গাছ রোপণ করলে 2-3 দিন পানি না দিলে পেঁপে গাছ মৃত্যুবরণ করে। এক সপ্তাহ আগে প্রোগ্রামে গিয়েছিলাম বান্দরবন, পাহাড়ের চিপায় চিপায় দেখলাম পেঁপে গাছ। আমি দেখলাম গোড়া থেকে আগা পর্যন্ত পেঁপে ধরা আছে। আমি জিজ্ঞেস করলাম ডেলি কয়বার পানি দাও? বলে হুজুর জিন্দিগিতে পানি দেই নাই। কিরে বুঝলাম না, এত পেঁপে কেমনে ধরে? হুজুর জানি না, আমি গবেষণা করে একখানা কিতাব পড়লাম, নাম হচ্ছে হাইওয়াতুল হাইওয়ান, লিখেছেন কামালউদ্দিন দামেরি। তিনি বলেন পেঁপে কোত্থেকে ধরে? পানি ছাড়া, গোবর ছাড়া, সাপ ছাড়া। শুনতে চাও? শুনো কেমনে কেমনে? বলে প্রত্যেকদিন মুয়াজ্জিন যখন মসজিদে ফজর আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ প্রত্যেকটা আযানের সময় প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা তোর ডান হাতের মধ্যে বান্দার জন্য রিজিক দিয়ে দিলাম, একটু পরে বান্দা নামাজ পড়ার জন্য দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে। যখনই দরজাটা খুলবে চুম্বকের মতো ঢুকে তার রিজিকগুলো ঘরের মধ্যখানে ঢেলে দিয়ে তারপর তুই আসমানে চলে আসবে। ফেরেশতা বলে আল্লাহ আজমির গিয়েছিলাম, ওগো রব্বুল আলামিন, অসংখ্য রকমের রিজিক দরজার সামনে দাঁড়িয়েছি, যারা নামাজ পড়েছে দরজা খুলেছে, এদের ঘরে রিজিক ঢেলে দিয়ে আসলাম। কিন্তু আল্লাহ 7টা বেজে গিয়েছে, অনেকে ঘুম থেকে উঠে না, 8টা বেজে গিয়েছে দরজা খুলে না, 9টা বেজে গিয়েছে ওযু করে না, 10টা বেজে গিয়েছে নামাজ এখনো পড়ে না। আল্লাহ কতক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকবো? আল্লাহ রিজিকগুলো নিয়ে কতক্ষণ? আমার আল্লাহ বলে আমি রহমান, তাই তো 7ম আসমান উপর থেকে রিজিক তার দরজার সামনে পর্যন্ত পাঠিয়েছি। বান্দা যদি এখন ফজর নামাজ পড়তে গিয়ে দরজাটা নাই খুলে, কিচ্ছু করার নাই। ফেরেশতা তোমার ডান হাতের রিজিকগুলোকে 2টা ভাগ করো, একটা ভাগ তুমি সাগরে নিক্ষেপ করো। যখন সাগরে নিক্ষেপ করে ওই রিজিক থেকে সাগরে আমার আল্লাহ বোয়াল মাছ বানায়, ইলিশ মাছ বানায়, লইট্টা মাছ বানায়, চিংড়ি মাছ বানায়। আমার আল্লাহ বলে ফেরেশতা বাকি অর্ধেক রিজিক তুমি পাহাড়ে নিক্ষেপ করো। যখন নিক্ষেপ করে ওইখান থেকে পেয়ারা, লেবু আর পেঁপে গাছ উৎপন্ন করে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান। সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? তো যে আল্লাহ তো নিয়ামত দিয়েছে, শেষবারের মতন ওই আল্লাহর প্রেমে আরেকবার জিকির করতে কি আমাদের কষ্ট হয়ে যাবে? শেষবারের মতন লা ইলাহা ইল্লাল্লাহ পড়, লা ইলাহা ইল্লাল্লাহ জপ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়, আহা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। ডান হাত তুলে বলো ঠিক না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। মন থেকে বলুন জীবনে একবার হলো সোনার মদিনা যেতে মন চায় কি চায় না? हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। একজন আশিক রাসূল বলে আমার এক পাশে জান্নাত, এক পাশে মদিনা। আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা, আমি 1 কোটি বার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, জীবনে একবার মদিনা। কিন্তু জান্নাতে কেন যাবি না? আশিক মুস্কি হেসে বলে না জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার। আজকে থেকে মনে রাখবেন হাউজে কাউসারের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। আমার রাসূল বলে আমি যদি হাউজে কাউসারের মালিক, আমি কিন্তু বন্টন করব না। নবী কে বন্টন করবে? নবী আমার বলে আল্লাহ খোদার কসম হাউজে কাউসারে বন্টন করবে। আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক, এদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, এদের সাথে প্রেমের কানেকশন লাগাতে পারলে হাউজে কাউসার নিশ্চিত তুমি পান করবে। নবী আর কারা? নবী আমার বলে একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। একটু
জবান খুলে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর করে জান্নাতের পরিচয় দিলা, তারপরে জান্নাতে কেন যাবে না? আশিক বলে জান্নাতে তন্ন তন্ন জাররা জাররা পাত্তা পাত্তা খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রাওসাতুম রিয়াজুল জান্নাহ। মদিনায় গিয়ে দেখলাম রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে। আমি চিন্তা করলাম জান্নাতে মদিনা পাই না, কিন্তু মদিনা গেলে ঠিকই জান্নাত পাওয়া যাচ্ছে। আরে মদিনায় শুধু কি জান্নাতের জন্য যায়? মদিনা গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। ডানা হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য জীবনে একবার মদিনায় যেতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। জবান খুলে বলতে হবে আমিন। আর এই মদিনাওয়ালাকে পেতে হলে একটা রাস্তা আছে। আল্লাহ কি রাস্তা? আমার আল্লাহ বলে শুনেন, আমি দেখেছি এখানে আসার পরে, ভাই আপনার নাম জানে কি? জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। উনি মাইক ধরার পরে খুব জোশ নিয়ে বলেছিলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশে অসংখ্য প্যান্ডেল আছে, যে প্যান্ডেলে আমাদের প্যান্ডেল থেকে 50 জন মানুষ হয়, আবার তারা বলে 2 লাখ, তারা বলে 3 লাখ, তারা বলে আমাদের প্যান্ডেলে 5 লাখ। কিন্তু ওই প্যান্ডেলে একবারও শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, শুধু শোনা যায় কি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আমি দায়িত্ব নিয়ে বললাম যে এই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলা ঠিক কিনা? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমতও নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনবে, ওয়াজ শুনতে শুনতে মাথায় টুপি দিবে, মুখে দাড়ি লাগাবে, গায়ে পাঞ্জাবি দিবে, পরনে পাজামা দিবে, নামাজটা শেষ করবে। নামাজ শেষ করার পরে কি করবে জানেন? টঙ্গীর ইস্তেমার মাঠ দখল করার জন্য 2 গ্রুপে মারামারি করে 2 জনকে মার্ডার করতে এর বিন্দু মাত্র বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে ইয়া রাসূলুল্লাহ মানে রাহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তর রহমত নাই, এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে থাকবে। এরা কথায় কথায় নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের ভিতরে কে খতিব নিয়োগ করবে এটা নিয়ে 2 গ্রুপে জুতা নিক্ষেপ করে মারামারি করে মসজিদকে অপবিত্র বানিয়ে দিবে। এদের হৃদয়ে আল্লাহর ঘর যে পবিত্র এটা ভিতরে অন্তর থাকবে না। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে 14 দিন পরে দাফন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিবে। আমার আল্লাহ বলে কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে যাওয়ার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না, কবর থেকে উঠা অক্টেন ঢাল পেট্রোল ঢাল দাউদা করে আগুন জ্বালায়। আল্লাহর কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, লিল্লাহি তাকবীর বলা সারা জীবন এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে, আগুন জ্বালাবে, ভাঙচুর করবে। আমরা বলি আল্লাহর ওলির মাজারে যদি আগুন জ্বালাতে হয়, ভাঙতে হয়, এমন ভাবে ভাঙা যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলাম হোকা কাফন পায়লা नहीं होता। যারা আল্লাহর ওলি 100 বছর পর মাজার ভাঙলে দেখবা তাদেরকে মাটিও খায় না, জমেও ছয় না। ডানা হাত তুলে বলো ঠিক না? সুন্নি পড়েছে খুশি না বেজার? একটু মনিটর সামনে, একটু মনিটর দাও, একটু মনিটর দাও। সুন্নি পড়েছে খুশি না বেজার? একটু জবান 2 হাত তুলে বলুন খুশি না বেজার? তুমি কে, আমি কে? ডান হাত তুলে বলুন তুমি কে, আমি কে? ওরা মনে করেছিল হয়তো আমরা এই মুহূর্তে ফিরোজপুর আজানপুর হযরত ওমর ফারুক একতা সংঘ কল্যাণের ভাইরা আজকে শুধু এই প্যান্ডেলের ভিতরে বসে বসে বলছি তুমি কে, আমি কে, সুন্নি সুন্নি। আরে না, আমরা গত 26শে এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরা 10 লক্ষ সুন্নি ডান হাত তুলে বলেছিলাম তুমি কে, আমি কে, সুন্নি সুন্নি। আমরা গোপনে বলি নাই, আমাদের সামনে 100-এর উপরে মিডিয়া ছিল, মিডিয়ার ক্যামেরা ধরেছে, মাইক্রোফোন ধরেছে, আমরা যারা পরিমাণ ভয় করে নাই, আমরা বলেছি আমরা সুন্নি।
আমরা সুন্নি, কিন্তু ফিরোজপুর থেকে আপনাদের 10 জন বাবার বেটা আছে যে একবার বাইতুল মুকাররমের উত্তর গেটে গিয়ে বলবে তুমি কে আমি কে, ওহাবি মানুষ থুতু মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে। কারণ কোরআন পরিচয় দেওয়া যায় না, এটা দুশমন রাসূলের পরিচয়, এটা গাদ্দার রাসূলের পরিচয়, এটা জাহান্নামের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না কেন? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এটা হচ্ছে সুন্নিদের ঈমান কেনা এত সহজ নয়। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলো যদি স্বর্ণ বানিয়ে সুন্নিদের সামনে রাখা হয়, আমি গরিব হতে পারি কিন্তু স্বর্ণের কাছে ঈমান কখনো বিক্রি করব না। শহীদ নুরুল ইসলাম পারভী তো তোমরা শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ, পারো নাই। বাকিবিল্লাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি গুম করেছ, ঈমান কিনতে পেরেছ, পারো নাই। হালিম দেখাতে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ, পারো নাই। গত বছরের গাজীপুরে আমার ভাই রশিদের বুক থেকে পানির বোতল করে নিয়ে তিলে তিলে তোমরা মেরেছ, ঈমান কিনতে পেরেছ, পারো নাই। মনে রাখবা ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আর হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত করে বলো ঠিক না? ঠিক আছে, ঠিক আছে। তোমার নাম কি? খবরদার, নাম কি? মোহাম্মদ কবির ইরশাদ। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও, আমি দাঁড়াতে বলছি, দাঁড়াও। এটা দুনিয়ার পাগল নয়, এটা হচ্ছে সুন্নিয়তের পাগল, নবী পাগল। কথা বলো ঠিক না? এরকম একটা পাগল যদি আল্লাহ আমাদেরকে কবুল করে, কিছু লাগবে না। মানুষ বলবে যা এটা গরম সুন্নি। আমি বলি সুন্নি কখনো নরম হয় না, সুন্নি মানে হচ্ছে গরম। কথা বলো ঠিক না? এই জন্য মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেবের নাম কি আপনারা শুনেন নাই? আমার বাচ্চার বয়স হচ্ছে 3 বছর, আমি কইটা কে তাহিরি হুজুর। আমি বললাম তাহির হুজুরের ডাইলে মনে করে মুখস্থ আছে, আমি তো বালানা বালা লইয়া থাইকো। তো আমিও বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাই। ভয় পাচ্ছেন মনে হয় আপনারা? কোনো সমস্যা আছে? সুন্নি পড়েছে খুশি না বেজা? মুস্কি হেসে আমার সাথে বলতে হবে ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আশেপাশে কোনো বন্ধু যদি এখন মুখ কালো হয়ে যায়, জবান দেওয়ার কোনো শব্দ বের হয় না, বুঝতে হবে তার ঈমানে গন্ডগোল আছে। কথা বলা ঠিক তো সুন্নি পড়েছে হলে মুস্কি মুস্কি হেসে বলতে হবে কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ওহাবি নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাউস কুতুব সবাই নামাজ পড়। 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? 2 হাত তুলে আল্লাহকে দেখা যায় কিনা? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাউস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ওহাবি বালানা শোনা যায় না? আরেকটু জোরে, ওহাবি সুন্নি হইয়া নাবিকে মাটি বলে, ওহাবি যারা নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক না? নবীকে মাটি বলে ওহাবি যারা, নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূর সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, শেষবার মতন ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি হয়ে বেঁচে থাকতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। আমাদের সুন্নিদের একটাই অপরাধ, আমরা কেন নবীকে মহব্বত করি? আমাদের একটাই অপরাধ, কেন আমরা জশ্নে মিলাদুন নবী করি? আমাদের একটাই অপরাধ, কেন আমরা নবীকে ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়িয়ে সালাম দেই? একটু আগে আমার সম্মানিত বড় বাইতুল্লাহ হযরত গাজী এম এ আবু বকর জিহাদি আন-নাজরি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে। এতে কি আমরা সকলে খুশি নাকি বেজার?
কিন্তু এক সপ্তাহ আগে দেখলাম কিশোরগঞ্জ নিয়ামতপুরে রায়হান জালাল নামক একজন বক্তা নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা দিচ্ছিল, আর কিছু বাতিল এসে বলে সালাম দেওয়া যাবে না, বন্ধ করো। আমার কষ্ট লাগলো, যারা নবী ইয়া নবী সালাম আলাইকা বন্ধ করে দিয়েছিল, এক সপ্তাহ পরেই দেখলাম এরা শহীদ মিনারে গিয়ে গান গাচ্ছে, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না সালাম। মায়ের বাসায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান, তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতো একসাথে সালাম হাজার সালাম। শহীদদেরকে সালাম দেওয়া যাবে না, এমন ভাউতাবাজি ফতুয়া সুন্নিরা দিবে না। 1952 সালে রফিক, সালাম, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বিদায়ী তো আমরা বাংলা ভাষা পেয়েছি 1 কোটি বার সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলা রাজপথ লালে লাল হয়েছিল, তাদেরকে আমরা 1 কোটি বার সালাম। আর কোন নবীর সালাম তোমরা বন্ধ করবা? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর চেষ্টা করলো আমার নবীর শান বন্ধ করা যাবে না। কারণ কি জানো? আমার নবী আহমদ, আমার নবী হামিদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী খাতিম, আমার নবী হাশর, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বাশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী নূর, আমার নবী হুজ্জা, আমার নবী আব্দাহি, আমার নবী মুতি, আমার নবী মুওয়াইজ, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তেহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী খানির, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা মিলাদ কিয়াম বিরোধী, যারা জাস্টিস জুলুস বিরোধী, যারা মিলাদুন নবী বিরোধী, তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমরা সুন্নিরা রাসূলুল্লাহ ইসলামের জন্য প্যান্ডেল সাজিয়ে মিলাদুন নবী করে লক্ষ লক্ষ টাকা রাসূলুল্লাহর কদমে কুরবান করে আমরা সুন্নিরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো। কিন্তু কিয়ামতের ময়দানে বাতিল, ওহাবি, সালাফি এরা জান্নাত খুঁজে পাবে না। একটি কারণে, তুঝসে আর জান্নাত সে क्या मतलब ওহাবি দূর হো, আমরা রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কে কসম খোদার সুন্নিরা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। জান্নাত করে বলে কি না? তাকবীর আল্লাহু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সুন্নি হতে পেরে আবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর মানুষ আস্তে আস্তে গরম হয়, আপনি সেখানে গরম হলেন? না না, গরম হই নাই। ইমানের উপরে যে মরিচিকা পড়েছিল একটু পরিষ্কার করার চেষ্টা করছিলাম। এবার একটা সিজদা দিবেন, ওই ইমানি মোহাম্মদে এক সিজদায় হয়তো আল্লাহ আপনাকে পুলসারাত পার করাবে। কথা বলো ঠিক কি না? আমি একখানা ছোট্ট আয়াত তেলাওয়াত করব, প্রত্যেকের মুখস্থ আছে। আমি না বললে আপনাদের ঠোঁট আমার সাথে নড়বে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। তবে মৃত্যুবরণ কিছুক্ষণ পরেই কিন্তু আমি কাশিমের পাগড়ি খুলে ফেলা হবে, গড়ি খুলে ফেলা হবে, কোটি খুলে ফেলা হবে, জুব্বা খুলে ফেলা হবে, ডান পকেটে সুন্নতের আতরের সীসা ছিল খুলে ফেলা হবে, 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করতাম, মেসওয়াকটা বুকে ছিল খুলে ফেলা হবে। আমার আপনজনরা সব জুদা করে ফেলবে। কিন্তু একটা সুন্নত আছে, কবর যাওয়ার সময় কোনো বাপের বেটা খুলতে পারবে না। একটা সুন্নত নিয়ে কবর নবীর সামনে দাঁড়াতে পারবো, নবী সব রেখে দিয়েছে, কিন্তু একটা সুন্নত কোনো শক্তি রাখতে পারে নাই। সুন্নতের লাহিয়া দাঁড়ি একটু
জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরেই আমাদেরকে বড়ই পাতার গরম জল দিয়ে গোসল দেওয়া হবে। এরপরে পুরুষ হলে 3 কাপড়, নারী হলে 5 কাপড়ে দাফন করা হবে। একটা বার কি কখনো প্রশ্ন করেছেন পুরুষ 3 নারী 5 আলাদা আলাদা কাপড় সংখ্যা 3 আর 5 কেন হলো? কাসাসুল আম্বিয়ার মধ্যে লেখে আদম সফিউল্লাহর হাওয়া যখন জান্নাতে বসবাস করছিল, হাওয়া আলাইহিস সালামকে শয়তান প্ররোচনা দিয়ে গন্ধম ফল খাইয়েছিল। গন্ধম ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলো দপদপ করে জমিনে পড়ে গেল। মা হাওয়া বুঝতে পেরেছে এটা আল্লাহর নিষিদ্ধ গাছের ফল, আমি কেন একা বের হব? আমার স্বামী হযরত আদম বের হতে হবে। বাকি অর্ধেক ফল আদমকে দিল। হযরত আদম সফিউল্লাহ বলে আমি ফল খেতে শুরু করলাম। ফল খাওয়ার সময় 2টা কন্ডিশন, প্রথমে চিবালের রসটা প্রথম যায়, এরপর আস্তে আস্তে ছোবা দানা সেকেন্ড টাইমে যায়। আদম সফিউল্লাহ বলে আমি যখন গন্ধম ফলের রসটা গিললাম আমার জান্নাতের পোশাকগুলো পড়ে গেল। আমি বুঝে ফেললাম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল এখন আর খাওয়া যাবে না। এখন দানা ছোবা মুখের ভিতরে আটকে আছে, এখন গিলবো। আমি হঠাৎ করে বাকিটা খাওয়ার সময় কণ্ঠ নালী ধরে এত জোরে একটা টিপ মেরেছিলাম যাতে করে জান্নাতের নিষিদ্ধ ফল আমার ভিতরে না যায়। টিপ দেওয়ার কারণে আমার কণ্ঠ নালীটা ভেঙে গিয়েছে। এইখানে কিয়ামত পর্যন্ত পুরুষের কণ্ঠ নালী ভেঙে আল্লাহ উঁচু করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। 1,24,000 পয়গাম্বর, একজন নারী নাই। খতিব দেখবেন একজন নারী নাই, ইমাম দেখবেন একজন নারী নাই। কেন কেন? আমার আল্লাহ বলে ইসলাম প্রচার করতে হলে চিৎকার করতে হবে, গর্জন করতে হবে। তাহিরি, জিহাদি, ফরিদি, কাশিমের মতো মাঝে মাঝে গর্জন করতে হবে। কিন্তু নারীরা গর্জন করলে যত চিৎকার দেয় গলা চিকন হয়ে যায়, আরো বেশি চিৎকার দিলে গলার আওয়াজ আর একটু চিকন হয়ে যায়। কিন্তু পুরুষ চিৎকার করলে জমিন থরথর করে কেঁপে ওঠে, কারণ পুরুষের কণ্ঠনালীর ভিতরে জান্নাতি ফলের রস এখনো আটকে আছে, দানা এখনো আটকে আছে। জান্নাতি ফলের কারণে পুরুষের কণ্ঠনালীতে আল্লাহ আমার আল্লাহ এখনো পর্যন্ত শক্তি পাওয়ার দিয়ে রেখেছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জান্নাতে আদম হাওয়া হাঁটে, একটা 2টা পাতা দেশ না, লজ্জাস্থান ঢাকি দেয় না কোনো গাছ, দেয় না কোনো গাছ। একটা গাছ এসে আদম হাওয়ার সামনে এসে ঝুঁকে গেল। আপনি যতটা পাতা মন চায় ব্যবহার করতে পারেন। আদম সফিউল্লাহ বলে আমি 3টা পাতা দিয়ে লজ্জাস্থান ডাকলাম। মা হাওয়া বলে আমার 2টা স্তন একটু বড় ছিল বিদায় আমি 2টা স্তনকে আমার 2টা আরো বাড়তি পাতা নিলাম। আদম নিল 3টা, মা হাওয়া নিল 5টা। আমার আল্লাহ বলে হাওয়া তুমি 5 পাতা লজ্জাস্থান ডেকেছ, পুরুষকে 5 কাপড়ে দাপন, আর আদম তুমি 3 পাতা লজ্জাস্থান ডেকেছ, পুরুষকে 3 কাপড়ে দাপন করার সিদ্ধান্ত আমি আল্লাহ এই মুহূর্তে গ্রহণ করলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে জান্নাতের কোনো গাছ পাতা দেয় না, তুই গাছ আদমকে পাতা দিয়েছিস। যা কিয়ামত পর্যন্ত তুই গাছকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে একটা সম্মান দিলাম। আল্লাহ কেমন সম্মান? আমার আল্লাহ বলে তুই গাছ দুনিয়াতে যাওয়ার পরে তুই গাছের চামড়া দিয়ে মানুষ দুনিয়ার জমিনে মেডিসিন বানাবে, ওষুধ বানাবে, ভেষজ বানাবে। আর তুই গাছের কাঠ কেটে কেটে চেহারার মধ্যে মাখলে চেহারা আরো নূরে ঝলমল করবে, সুন্দর হবে। ওইটার নাম হচ্ছে চন্দন গাছ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা গাছ যদি একজন পয়গম্বরকে মহব্বত করে সম্মানিত হতে পারে, আমরা তো গাছ নয়, আশরাফুল মাখলুকাত। নবী কি ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে আল্লাহর কসম জান্নাতে আমরা যেতেই পারবো, কারণ জান্নাতের মালিক মদিনা ওয়ালা। অনেকে আছে নবীকে জান্নাতের মালিক মানতে চায় না, কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করে। আমাদেরকে ভোট দিলে জান্নাতের টিকিট দেওয়া হবে, আমাদেরকে ভোট দিলে সাতক্ষীরা দিয়ে 1 নম্বরের টিকিট সাপ্লাই করা হবে, আমাদেরকে ভোট দিলে তোমাদেরকে চাপায় নবাবগঞ্জ দিয়ে তোমাদেরকে কসম খোদার এরা হচ্ছে ভাওতাবাজ, বাটপার, সিটার। এই যুবক খবর আপনাকে বলে দিয়ে যায় তোমাদের ঈমান কিন্তু হুমকির মুখে আছে। দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়েরা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না? তোমাদের ঈমান কিন্তু হুমকির মুখে আছে। মাজার ভাঙ্গে রাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়, রোজা পূজা এক করে দেয়, বোটের কাছে অসহায়। কথা বলো ঠিক না? বাংলাদেশে একটি দল আছে, এদের কাছে ঈমানের চাইতে বোটের দাম বেশি বেশি বেশি। কিন্তু আমরা সুন্নিরা বলি প্রয়োজনে আতরের ব্যবসা করব, লাভ যদি না হয় রাসূলের সুন্নতের আতরের গ্রাম আমার বডি থেকে বের হবে, দাড়ি থেকে বের হবে, হাত থেকে বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। দুনিয়ার ক্ষমতা যদি নাও পায় রাসূলুল্লাহর কদম ধরে ধরে সুন্নিরা জান্নাতে রাসূলুল্লাহর সঙ্গী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কবর রাখার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের সামনে 2টা স্টেশন আসবে। আমার কথা নয়, 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনা ওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী বলে 2টা স্টেশন। নবী কি? নবী আমার বলে ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ।
আও হুফরাতুম মিন হুফারিন নার। এক নম্বর স্টেশনের নাম হচ্ছে রওজা, দুই নম্বর হুফরা। রওজা মানে জান্নাত, হুফরা মানে জাহান্নাম। আপনাদের ফিরোজপুর আগুন যদি আঙ্গুলের আগার মধ্যে লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপর কনুই পড়বে, তারপর সিনা, তারপর মুখ, তারপর কলিজা জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার করে ফেলবে। কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা, আঙ্গুলে ধরবে, প্রথম আঙ্গুল পড়বে না, খোদার কসম প্রথম কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে কাবাব বানিয়ে ফেলবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ দুনিয়ার আগুনকে 70,000 বছর জ্বালানোর পর লাল হয়েছিল, এরপর হলুদ হয়েছিল, এরপর কালো হয়ে গিয়েছিল, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আল্লাহ গলা শুকিয়ে কাঠের মতো হয়ে গিয়েছে, জিহ্বার দাঁতের মায়ের সাথে আঠার মতো আটকে যায়, আল্লাহ একটু পানি দিন না, একটু পানি দিন না, একটু পানি দিন না, একটু পানি দিন না। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেইখানে গরম গরম পুজ থাকবে, ব্রন টিপ দিলে পুজ বের হয়, পোড়া টিপ দিলে পুজ বের হয়। আমরা টিস্যু দিয়ে মুছে বলে চি দুর্গন্ধ। মালিক নামক নাম ফেরেশতার মাধ্যমে 70 জন ফেরেশতা পুজগুলো সংগ্রহ করে জাহান্নামের আগুনে বাতারের মায়ের মতো টকবক করে উতরায়। আপনি যখন পানি বলে চিৎকার করবেন, গরম পুজ এক গ্লাস আপনার হাতের মধ্যে দিবে। এটা কি ঠান্ডা নাকি গরম আপনি দেখবেন না, খাওয়ার সাথে সাথে হাড্ডিগুলা আমাদের গোশত থেকে আলাদা হয়ে যাবে, পার টাকনোর মধ্যে গোশত আটকেবে। আপনি দৌড়াবেন, গোশতগুলা টেনে টেনে আপনাকে দৌড়াতে হবে, হেসে হেসে দৌড়াতে হবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ আমার পেট জ্বলে যায়, আল্লাহ একটু খাবার দিন না, একটু খাবার দিন না। জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। মুসলিম শরীফের মধ্যে লেখে, যখন ক্ষুধা বলে চিৎকার করব, তখন আপেলের মতো একটা গোলাকার ফল দিবে, ফলটার নাম হচ্ছে জাক্কুম ফল। আপেল মনে করে যখন মুখের ভিতরে ঢুকাবো, মুখের ভিতরে সাথে সাথে 27টা কাঁটা বের হবে, দুইটা কাঁটা দুইটা চোখের টুকরা টুকরা করে ফেলবে, দুইটা কাঁটা দুই নাকের ছিদ্র, দুই কানের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে বেরোবে, মাথাটাকে ছিদ্র ছিদ্র করে ফেলবে, মগজগুলা চোখ মুখ নাক বেয়ে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও, একটাবারের জন্য দুনিয়াতে পাঠাও, সেইটার জীবনে ছাড়বো না, হারাম খাবো না, গীবত করবো না, সুদ খাবো না। আমার আল্লাহ কুদরতি চক্ষু লাল করে বলবে, খবরদার, বারবার বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে, জাহান্নাম নয়, তোর জন্য ছিল আমার জান্নাত। একটু যাবেন বলে সুবহানাল্লাহ। জোরদার পর্দানি সিনমা বলতে লাগলো, জিবরিল বলে, কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বরাত থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরিল বলে, নবী কেমনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর দিয়ে চোখটা বন্ধ করে যখন ঘুমাতে লাগলো, আসমান থেকে আরেকটা ফেরেশতা এসে মাথার মধ্যে বাড়ি দেয়, মাথার মগজগুলো বাতারের মারের মতো ছিটকাতে শুরু করে। আমার নবী বলে, জিবরিল এরা কারা? জিবরিল বলে, নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি সব জানেন, কারণ আমি তো আপনার উম্মত মাত্র। আমার নবী বলে, আমি তো জানার জন্য প্রশ্ন করিই নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরিল কাঁদতে শুরু করলো, নবী 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 বলা হবে, তবে 2 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলে, নবী এবারে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, আমি দেখতে পারলাম 2 নম্বর জায়গার মধ্যে বিশাল একটা ময়দান দেখা যায়, লক্ষ লক্ষ মানুষের জিহ্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। যখন জিহ্বাটা টুকরা টুকরা হয়ে ছিঁড়ে পড়ে যায়, তারপর আবার জিহ্বার মধ্যে লোহার আংটা লাগায়, আবার জিহ্বাটা জোড়া লাগায়, আবার জিহ্বার মধ্যে আংটা লাগায়। আমার নবী বলে, জিবরাইল এরা কারা? জিবরাইল বলে, নবী আপনি জানেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? তুমি বলা হবে 3 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলে, নবী এবারে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছিলাম। ওই রক্তের সাগরে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষ দেখলাম রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্য। যখন নাকটা বের করে আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথার মগজগুলো পাথর মারার মতো ছিটকে যায়। জিবরাইল এরা কারা? নবী বলা হবে, সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলল, নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, 500 বছর রাস্তা লম্বা একটি গাছ দেখতে পাচ্ছি। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? একজন নূরানী সুরতের মানুষ দেখতে পারলাম। ইনার সামনে কি দেখতে পাচ্ছেন? বলে, ওনার সামনে দেখলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। ও সে ঘরে খানাজার জমিদারি
পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন ঘরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জিবরাইল বলল, নবী প্রথম জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর দিয়ে ঘুমিয়ে আছে, উপরে বাড়ি দেয় কেন মাথার মগজ ছিন্ন ভিন্ন হয়ে যায়? এরা অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় মসজিদে আজান দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমুল তোলার বালিশ সরায় না, বান্দা ঘুমিয়ে পড়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা সময় লাগতো, বান্দা আল্লাহর বিধান মানে না, কিন্তু বান্দা তো জানে না কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলবে কিয়ামতে, বান্দা সত্যিকার বল নামাজ কেন পড়ছ নাই? বান্দা বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মিনিস্টার ছিলাম, আমি দুনিয়ার জমিনে ক্ষমতাবান ছিলাম। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, আল্লাহ তুমি একজন নূরানী সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো আজমিজগঞ্জের এমপি ছিলা, নবীগঞ্জের এমপি ছিলা, হবিগঞ্জের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমানের গোটা পৃথিবীর বাদশা থাকার পরও 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তুমি সামান্য দুনিয়ার জমিনে মানুষের কথা বুঝতা, আমার সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, তেলা পোকার কথা বোঝে। এত ক্ষমতা থাকার পরে একটা সেইটা কোনোদিন ছাড়ে নাই। তুমি সামান্য এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হওয়ার পরে তুমি দুনিয়ার ক্ষমতা পেয়ে নাম ভুলে গিয়েছ। আনতা কাযযাব, মিথ্যাবাদী। জাহান্নামের শত্রুরাদের শিকল লাগা যখন কাঁদতে শুরু করবে, বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও না। আমার আল্লাহ বলবে, 82 জায়গায় বলেছিলাম আতিমুস সালাত, নামাজ আদায় করো, নামাজ পড়ো নাই, আজকে ছাড় দেওয়া হবে না। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে, বান্দা তুই কেন নামাজ পড়ছ না? আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আমার ডেঙ্গু ছিল, আমি বড় বড় রোগে অসুস্থ ছিলাম, তাই নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানী সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর কেনায় কামড়িয়েছে, যতবার কামড় দিয়েছে আইয়ুব একটা বড় উফ বলে নাই। আইয়ুব যতবার কামড় দিয়েছে বলেছিল আল্লাহ আল্লাহ। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, আইয়ুব বলেছিল আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়ে শেষ করে ফেলার, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ শুধু আপনি একটু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে, এটা আমার কোন অঙ্গ? আল্লাহ, এটা হচ্ছে আমার লিনা, এটা হচ্ছে আমার জিহ্বা। কি রাইব জিহ্বা দিয়ে কি করবে? আল্লাহ অন্তত পক্ষে সেইটার মধ্যে গিয়ে জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে আমি পড়তে পারি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, ওজনটা ছিল 98 কেজি, কিন্তু 18 বছর এমন ভাবে কামড়িয়েছে, চামড়ার ভিতরে এক টুকরা গোশত পর্যন্ত খাওয়া বাকি রাখে নাই, কুটকুট করে কামড়ি শেষ করে ফেলেছে। শেষ বয়সে আমার আইয়ুবের ওজনটা চলে আসলো মাত্র 9 কেজির মধ্যে। বিবি রাহিমা বলে, আমি স্বামীকে যখন কাঁধের মধ্যে নেই, আমার বিন্দু মাত্র কঠিন ওজন অনুভব হয় না। এত অসুস্থ হওয়ার পরও আমার আইয়ুব জিন্দেগিতে একটা সেইটা কোনোদিন ছাড়ে নাই। তুমি সামান্য অসুস্থ হওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ, আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। জাহান্নামের শত্রুরা লাগা টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দিবে, বান্দি তুই কেন নামাজ পড়ছ না? আল্লাহ স্বামী অত্যাচার করত, স্বামী নির্যাতন করত, স্বামীর ঘর গুছিয়ে না রাখলে আমার উপরে অ্যাটাক করতে, তাই নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন সুন্দর চেহারা নুরনী মানুষ, নারী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আসিয়া। একটু জামান বলে সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রূপের মধ্যে যায়, তলপেটটা যখন বের হয়ে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটা বের হয়, কিন্তু আসিয়া একবার উফ বলে না। যতবার ঘাই দেয় শুধু আল্লাহ, যতবার ঘাই দেয় শুধু আল্লাহ। আসিয়া যখন সিজদার মধ্যে চলে যায়, ফেরাউন লোহার পাক গরম করে আসিয়ার পিঠের মধ্যে যখন শেক মারে, পিঠের চামড়া গোশতগুলো ভুমরের মতো গলতে শুরু করে। ফেরাউন বলে, কিরে আসিয়া, কোন রবার প্রেমের মধ্যে পড়ে গেলে? আজকে 8টা বছর পিঠের চামড়াগুলো আঙ্কার আঙ্কার করে ফেলেছি। একটাবার যদি আমি ফেরাউনকে খোদা বলতে, গোটা বাদশাহী তোর পদবের মধ্যে হাজির করতাম। আসিয়া বলে, সম্ভব নয়। ফেরাউন বলে, সম্ভব। বলে, কেমনে সম্ভব? পরের দিন আসিয়ার 2টা হাত বেঁধে ফেলা হলো, 2টা পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত মরুভূমির
মধ্যে আসিয়াকে চিৎ করে শোয়াই দেওয়া হলো। আসিয়া বলে উত্তপ্ত মরুভূমির বালিকোনা বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম আমার পেটের চামড়াগুলো গোশতগুলো বোমের মতো গলে গেল। হঠাৎ করে আসিয়ার মাটিগুলো মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খায়। আসিয়া কাঁদতে শুরু করলো, আল্লাহ পিঠের মধ্যে চামড়া নাই, পিঠের মধ্যে গোশত নাই, চামড়া গোশত ছাড়া আমি তো সেইটা করতে পারবো না, সেইটা যদি করতেই না পারে দুনিয়া তার বেঁচে থাকতে চাই না গো আল্লাহ। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে আমার রহমতের সাগরের তুফান শুরু হয়ে গেল। আরে জিবরাইল, আসিয়া জিন্দেগিতে আমার কাছে কিছু চাই নাই, আজকে জান্নাতে ছোট্ট একটা ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে একসাথে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা, সেইটা করতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতে ঢোকাতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছো নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে হাদিসে তেরা, নামাজ ছাড়া রোজে হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক না? কোরআন হাদিস খুলে দেখো, বলো না, কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায় নামাজ ছাড়া রোজে হাসরে নেই কোনো উপায়। জিব্রাইল বলেন নবী 2 নম্বর জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে, এরা আবার কারা? জিব্রাইল বলে অন্য কেউ নয়, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যে সন্তান আব্বা আম্মার সাথে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে গাদ্দারি করেছিল, কিন্তু আব্বার বয়স 70-80 হয়ে গিয়েছে, সন্তানের সাথে এখন ঝগড়া কিন্তু পারে না, কিন্তু আব্বা আম্মা দরজাটা বন্ধ করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চক্র জবান দিয়ে একবার উফ শব্দ বলেছিল। আমার আল্লাহ তাদের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে দিয়েছে। কোন মার কথা বললে তোমাদের দিলটা নরম হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি একদিন কাবার চত্বরে বসা, আমি দেখলাম একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তাওয়াফ করছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, একবার নয়, 2 বার নয়, 7 বার তাওয়াফ করার পরে ওই যুবকটা তার মাকে ঘরের মধ্যে রেখে সাহাবীকে বলল, সাহাবী এতক্ষণ যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7 বার কাবা তাওয়াফ করলাম, একটা বারের জন্য মার কদমটা আমি জমিনে লাগতে দেই না, কেমন লাগলো? সাহাবী বলে, এত সুন্দর মার খেদমত জিন্দেগিতে আমার চোখে আমি কোনোদিন দেখি না। এই কথা শুনে এবার যুবক বলে, সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি শুধু শাস্ত্র করে দিয়েছি? না না, খোদার কসম গতকালকে আরাফার ময়দান তন্ন তন্ন করে দৌড়িয়েছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করেছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। মিনাই মুজদালিফায় গিয়েছি, মার কদমটা জমিনে লাগতে দেই নাই। সাহাবী বলে, মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছ? বলে, সত্যিই ধরতে পেরেছেন। সাহাবী হাওমা করে কাঁদতে লাগলো, তোমার ভাগ্যটা কতই না সুন্দর, মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ কমপ্লিট করেছ, আলহামদুলিল্লাহ। যুবক বলে, সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি শুধু একবার হজ করেছি? আল্লাহর কসম না না, আজকের দিন পর্যন্ত মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ আদায় করেছি, একটা বারের জন্য মার কদমটা আমি জমিনে লাগতে দেই না। সাহাবী কাঁদতে শুরু করলাম, মা যুবক তুমি কি বললা? বলে, আল্লাহর কসম করে বলি 40টা হজ করেছি। সাহাবী যখন দোয়া করতে লাগলো, কান্না করতে লাগলো। এবারে যুবক বলে, সাহাবী এবার ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? বলে, যে 40 বছর মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40টা হজ আদায় করেছি, এবারে বলুন তো আমার মার হক কি এখন আমি আদায় করতে পেরেছি কিনা? সাহাবী হঠাৎ করে চোখ দুটো লাল করে ফেললো। মার হকের ব্যাপারে আরেকবার প্রশ্ন করলে আমি তোমার সামনে থেকে চলে যাব, এক জাররা পরিমাণ কথা বলবো না। বলে, কেন কেন? সাহাবী বলে, মার হক তো দূরের কথা, 40 বছরে 40টা হজ মাকে কাঁধের মধ্যে করে নিয়েছ, হক তো দূরের কথা, অনেকদিন পরে চাকরি বাকরি করে তুমি যখন বাড়ির মধ্যে যাও, তোমার মা যখন অনেকদিন পরে তোমাকে দেখে, দেখার সাথে সাথে একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর কসম এখনো মুস্কি হাসির হকটা তুমি আদায় করতে পারো না। জোরে জোরে বলি।
যুবক, কোন মার কথা বললে দিলটা নরম হবে? আমরা দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলে বুঝুন এক ফোঁটা করে আর কতটুকু দুধ পান করেছি। কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে 2 বছর বাদ দাও, মার স্তন থেকে যে তোমরা 1 ফোঁটা দুধ পান করেছ, ওই 1 ফোঁটা দুধ নিয়ে আমরা গবেষণা করলাম। 101 বছর পরে গবেষণা করার পরে 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখলাম। আমরা খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেলাম। কি দেখেছ? বৈজ্ঞানিকরা বলে আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলেন নবী 3 নম্বর জায়গার মধ্যে কি দেখলেন? এবার বিশাল রক্তের সাগর দেখলাম। ওই রক্তের সাগরে কি দেখলাম? লক্ষ লক্ষ মানুষ হাবুডুবু খাচ্ছে। এরা অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ ভক্ষণ করেছিল এরা সুদ খায় নাই, এরা গরিব মানুষের রক্তগুলো চুষে খেয়েছে। যে যত বেশি সুদ ভক্ষণ করেছে ওর রক্তের সাগরটা অত লম্বা হবে, হাবুডুবু খাবে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে, আসমান থেকে ফেরেশতারা পাথরে মারবে। জিবরাইল বলেন নবী 4 নম্বর জায়গার মধ্যে একজন নূরানী সুরতের মানুষ গাছের নিচে বসে আছে। আমার নবী বলে উনি কে? জিবরাইল বলে অন্য কেউ নয়, ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওনার সামনে দেখলাম লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। এরা আবার কারা? বলে অন্য কেউ নয়, এরা জন্মের 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, জন্মের 1 মাস পরে মৃত্যুবরণ করেছে। আল্লাহ বুঝলাম না, সবাই একটা প্রশ্ন করুন তো, আল্লাহ বুঝলাম না, আপনি যে সন্তানটা দুনিয়ার জমিনে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, আপনি তো এটা সৃষ্টির প্রথম থেকেই জানেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। যে সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? মাকে আপনি 10 মাস 10 দিন কষ্ট দিয়েছেন, রাতের বেলা ঘুমাতে পারা নাই। প্রসব বেদনার কষ্টটা এমন ছিল, আমি কাশিমি যদি হবিগঞ্জ থেকে আসার সময় কোন ট্রাকের নিচে পড়ে আমার হাড্ডি 38টা একসাথে ভেঙে যায়, যে পরিমাণ কষ্ট হবে, মার প্রসব বেদনার কষ্ট তার থেকে 70 গুণ বেশি ছিল। মাকে কষ্ট দিয়ে মাত্র 1 ঘন্টার জন্য সন্তানটাকে দুনিয়াতে কেন আনলেন? আমার আল্লাহ বলে 1 ঘন্টা আনার পরে কেন মৃত্যুবরণ করেছি জানো? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি যে রহমান, তাই 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করিয়েছে। আল্লাহ বুঝলাম না, 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে রহমান কেমনে হলো? আব্বা মা বুকের মধ্যে চাপিয়ে কান্না করে। আমার আল্লাহ বলে ছোট্ট বাচ্চাটাকে কেন মৃত্যুবরণ করে জানো? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোন সন্তানের আব্বা মা কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হতে গেলে এদের হাতের মধ্যে কোনো আমল নামা থাকবে না, এরা ফুলসিরাত পার হতে পারবে না, এদের পাগুলো জাহান্নামের মধ্যে কেটে এরা টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। ওই সন্তানের আব্বা আম্মাগুলোকে বাঁচানোর জন্য সন্তানকে দুনিয়ার জমিনে 1 মাসে মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে পুকুরের মধ্যে ডুবিয়ে মৃত্যুবরণ করায়, মাঝে মাঝে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যখন পার হবে রিকশা দাম করে সে মেরে দিয়ে লোকটাকে মৃত্যুবরণ করায়। আল্লাহ বুঝলাম না, আমার আল্লাহ বলে ছোট্ট সন্তানটা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমি কোন দিকে যাব? আমার আল্লাহ বলে ফুলসিরাতটা পার হয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মা কোথায়? কিন্তু আমার বাবা কোথায়? আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা তো জাহান্নামে। আল্লাহ যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, 10 তলা বিল্ডিং এর ভিতরে মার জন্য জায়গা হয় না, কিন্তু মা আমাকে গোটা পেটের ভিতরে জায়গা করে দিয়েছিল। ওই মাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ আব্বা আমাকে জান্নাতে দিন না। আমার আল্লাহ বলে সম্ভব নয়। আল্লাহ তাহলে আব্বা আম্মার সাথে আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আমার আল্লাহ বলে এটাও সম্ভব না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে তুমি হচ্ছ নিষ্পাপ, তুমি মাসুম। আল্লাহ আমি যদি নিষ্পাপ হয়ে থাকি, আমার জিহ্বাটা তো নিষ্পাপ, আমি জিহ্বা দিয়ে জীবনে পাপ করি নাই, জুলুম করি নাই। এই নিষ্পাপ জিহ্বার মাধ্যমে তোমার দরবারে দরখাস্ত করলাম, তুমি আমার আব্বা আমাকে মাফ করে দাও না। আল্লাহর রহমতের সাগরে তুফান শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বলবে ছোট্ট বাচ্চাটা সুপারিশের কারণে তার আব্বা আমাকে সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে বানিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সবেছ পরাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান?
তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, সবাই একসাথে, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়া ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? একসাথে, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? ফিরোজপুরের ভাইরা আমাকে প্রশ্নের জবাব দাও, তুমি কেমন মুসলমান? আমার নবীকে কাওবায় রাখাল বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে সিক্স প্যাক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে নিরক্ষর বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? আজকের মাহফিলের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যেখানে যা শুনে নাও, আমার মাকে গালি দাও, আমি বরদাস্ত করব। আমার বাবাকে গালি দাও, আমি চুপ করে থাকবো। আমার স্ত্রী সন্তানকে গালি দাও, আমি প্রতিবাদ করব না। কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাভ, মাই প্রফেট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলেজা। সুন্নিদের কলেজা হাত দিলে ওই হাত মুসছে ভেঙে ফেলা হবে। ডান হাত করে বলো ঠিক কি না? রাসূল কখনো আমার মতো হতে পারে না? জবান খুলে বলুন, আমার মতো হতে পারে? আমি এই মুহূর্তে 5 মিনিটে 10টা দলিল দিব। কোন বাপের বেটা খণ্ডন করতে পারলে আজমেরীগঞ্জের জীবনে আসবো না। আর যদি দলিল খণ্ডন করতে না পারো, নবীকে কোনোদিন বলবে না আমার মতো। কারণ নবী হচ্ছে জিসকা কোই সানি নেহি वो নবী হামারা হে, যার কোনো সেকেন্ড কপি হয় না। আমি কাশ্মীর দুনিয়াতে আগমন করেছি উলুঙ্গ অবস্থায়, রাসূল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি দুনিয়াতে আগমন করার 3-4 বছর পরে সুন্নতের খতনা করা হয়েছে, কিন্তু রাসূলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে, আমার আল্লাহ বলে বরদাস্ত করা যাবে না। তাই রাসূলকে খতনা করানো অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি ঘুমালে আমার ওযু ভাঙে যায়, কিন্তু রাসূল ঘুমালে রাসূলের ওযু ভাঙে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, কিন্তু রাসূল 4টা নয় 11টা বিবাহ মুবারক করেছেন। চাইলে আরো করতে পারতেন, রুখসত ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমে মৃত্যুবরণ করলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে আমার স্ত্রী আরেকটা স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রাসূলের স্ত্রীরা অন্য কোন স্বামী গ্রহণ জিন্দেগি তারা করতে পারবেন না। কারণ এদের নাম হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তান কখনো বিবাহ হতে পারে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু রাসূলের উপরে 5 নয়, রাসূলের উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাসূলের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু রাসূলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়। ইসলামের স্তম্ভ রাসূলের উপরে 4টি, কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে। যাকাতটা ক্যান্সেল করে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। আমরা কেন? আমার আল্লাহ বলে যাকাত দেওয়ার 8টি খাত আছে, তার মধ্যে অন্যতম খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম আসমান জমিনে ডানে বামে সামনে পিছনে যারা আছে সবাই তো রাসূলুল্লাহর গোলাম, সবাই তো রাসূলুল্লাহর গোলাম। এখন যদি যাকাত খরচ করি, রাসূল যাকাতটা দিবে কাকে? গোলামকে তো যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ যাকাতটা ক্যান্সেল করে প্রমাণ করলাম তামাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা, আর তামাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। ডান হাত তুলে বলা ঠিক কি না? রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি প্রস্রাব করেছি,
7 দিন পর্যন্ত মানুষ আমার প্রস্রাবের পাড় দিয়ে যায়, দুর্গন্ধ দুর্গন্ধ। কিন্তু মুসকা শরীফের মধ্যে লেখে আমার রাসূল একদিন রাতের বেলায় প্রস্রাব মোবারক করে মাটির পেয়ারার মধ্যে করে প্রস্রাবগুলো খাটের নিচে ঢুকিয়ে রাখলেন, সকাল বেলায় ঘুম থেকে উঠে ফেলে দেওয়া হবে। কিন্তু রাসূল যখন ঘুমালেন, রাসূলের ঘর থেকে একটু দূরে একজন আশিক ছিল, উম্মে আয়মান। উম্মে আয়মান বলে ওই দিন রাতের বেলায় প্রচন্ড আমার তৃষ্ণা লেগেছে, গলা শুকিয়ে গিয়েছে, কোনো পানি নাই। কিছুক্ষণ পরে দেখলাম আমার জিহ্বাটা দাঁতের মায়ের সাথে আটকে যাচ্ছে। এইবার উম্মে আয়মান বলে পানি নেই, আমি মৃত্যুবরণ করবো, শুকিয়ে গিয়েছে। চোখগুলো আস্তে আস্তে করে আমার ঝাপসা হয়ে যায়। আমি হঠাৎ করে চিন্তা করলাম, কিন্তু আমি কাঁদি কেন? আমি তো এমন একজন নবীর উম্মত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর কদমে গেলে তো আমি খালি ফিরবো না, রহমত নিয়ে ফিরবো। উম্মে আয়মান বলে গভীর রজনীতে আমি দৌড়াতে 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 রাসূলুল্লাহর ঘরের দরজার সামনে গেলাম। যখন দরজায় দুইটা পাট খুললাম, রাসূলুল্লাহর ঘরের ভিতর থেকে ভো করে একটা মিশক আম্বরের ঘ্রাণ বের হলো। আমি চিন্তা করলাম ঘ্রাণটা বের হলো কোত্থেকে? আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো পারফিউমের বোতল নাই, আতরের বোতল নাই, সেন্সের বোতল নাই। ঘ্রাণ বের হয় কোত্থেকে 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 কোত্থেকে? খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার ডান চোখটা রাসূলুল্লাহর খাট মোবারকের নিচে গেল। আমি দেখলাম কিছু পানি মাটির পেয়ালাতে মনে মুক্তার মতো ছকছক ছকছক করছে। আমি সেই পানির কাছে গিয়ে আমার নাকটা লাগালাম। এটাকে দুর্গন্ধ নাকি সুগন্ধ? নাক লাগাতে দেরি হয়, মিশক আম্বরের চাইতে 70,000 গুণ এত সুগন্ধি বের হচ্ছিল। আমি চিন্তা করলাম এটাকে টক ঝাল মিষ্টি। আমি টেস্ট করার জন্য আমার শাহাদাত আঙ্গুলটা আমি যখন একটু পানি নিয়ে আমার জিহ্বার মধ্যে টেস্ট করছিলাম, আমার জিহ্বার মধ্যে লাগানোর সাথে সাথে আমার জিহ্বাটা মোমের মতো নরম হয়ে গেল। এত স্বাদ, এত মজা জিন্দেগিতে কোনো পানিতে পাই না। উম্মে আয়মান বলে সমস্ত পানি ডক ডক করে আমি পান করলাম। পান করার পরে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রাসূল ঘুম থেকে উঠে বলে, আইনে উম্মে আয়মান, উম্মে আয়মান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে উম্মে আয়মান খাটের নিচে মাটির পেলাতে প্রস্রাব ছিল কোথায়? উম্মে আয়মান বলে নবী কোনটাকে প্রস্রাব বলছেন? কেন কেন? বলে আল্লাহর কসম আপনি কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা মিশক আম্বরের চাইতে সুঘ্রাণ, যেটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। আমার নবী বলে প্রস্রাব গেলে কোথায়? নবী আমি তো পান করে পেরেছি, এত মজার পানি জিন্দেগিতে আমি পান করি নাই, এত আরামের ঘুম কোনোদিন হয় না। আমার নবী বলে উম্মে আয়মান তুই কি জানোস না যে এই পেটে প্রস্রাব ঢুকবে, ওই পেটটা জাহান্নামের কাঠ হয়ে যাবে? উম্মে আয়মান বলে নবী আমি জাহান্নামকে ভয় পাই না, 1,00,000 বার 1 কোটি বার চালিয়ে ফেলবে আমি ভয় পাই না। কেন কেন কেন? আমি প্রস্রাব পান করি না। তুই কি পান করেছ? আমি প্রস্রাব মোবারক পান করেছি, মোবারক মানে পবিত্র। আমার নবী বলে উম্মে আয়মান আমি রাসূলুল্লাহ প্রস্রাব পান করে জাহান্নামকে ভয় করিস না। যা ডিক্লেয়ার করলাম যেই পেটে রাসূলুল্লাহ প্রস্রাব ঢুকেছে কিয়ামত পর্যন্ত ওই পেটকে জাহান্নাম টাচ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যেই রাসূলের প্রস্রাব মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবী কখনো আমার মতো হতে পারে? হ্যাঁ জবান খুলে বলেন পারে। মন থেকে বলেন ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে চাই কিনা। আমি যদি প্রশ্ন করি যুবক নবীকে কিভাবে ভালোবাসবা? নবীকে যে ভালোবাসেন কিভাবে বুঝবেন? কেউ যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে আপনার রক্ত গরম হয়ে যায়, বুঝতে হবে আপনি নবীকে ভালোবাসেন। আজকে থেকে মনে রাখবেন কেউ যদি নবীকে নিয়ে কটূক্তি করে তাকে মারার পূর্বে চিন্তা করবেন সে কটূক্তি করে নাই, তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা একজন নয়, বাবা 3 জন 4 জন 5 জন, অসংখ্য রকমের পুরুষের মিলনে তার জন্ম হয়েছে, সন্তানটা অবৈধ। আমি মুস্তাক রাসূলকে অবৈধ বললে আপনার মাথা গরম হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ কি বলে? অতল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহ বলে যারা নবীকে সাংবাদিক বলবে, যারা নবীকে কাওয়ায় বলবে, যারা নবীকে নিরক্ষর বলবে, যারা নবীকে সিক্স প্যাক বলবে, এরা হালাল নয়, এরা হচ্ছে হারাম জাদা। ডান হাত করে বলা ঠিক কি না? আমিন। আল্লাহর কোরআন বলে কিন্তু আমার নবীর বংশ কলঙ্কের দাগ লাগাবা পারবে না। আমার নবীর বংশ কত পুত পবিত্র ছিল। হযরত আদম के बेटे शीश, शीश के बेटे यानत, यानत के बेटे केनान, केनान के बेटे मलाल, मलाल के बेटे यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे नमक, नमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अरनान, अरनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदना, कदर के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुस्सी, कुस्सी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम,
হাশিমকে বলে আব্দুল মুত্তালিবকে বলে আব্দুল্লাহকে পেটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। রাসূলের শান সারা জীবন চেষ্টা করলো যারা পরিমাণ কমানো যাবে না, না একটু জবান খুলে বলতে হবে যাবে। ওই নবীর সাথে প্রেম করতে হলে মাথায় বদনাম নিতে হবে। আপনাদের এলাকায় যদি একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে মাথায় কলঙ্ক নিতে হয়, আজকে থেকে এটাও লিখে রাখবেন, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলে মাথায় বদনাম নিতে হবে। বিদআতি বিদআতি বিদআতি। নবীর সাথে প্রেম করলে কলঙ্ক নিতে হবে। মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি। আমি মুফতি গিয়াসউদ্দিন তারি সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই মামলা কেন হয়েছে? আমাকে বলে সোহরাওয়ার্দী উদ্যানে ডান হাত তুলে আমি শুধু বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ বাতিলের পাজামা গরম হয়ে গিয়েছে, কারণ বাতিল সব সহ্য করতে পারে কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে। আমি বললাম, ভাই দুনিয়ার কোন নেতা নেত্রীর বিরুদ্ধে মামলা হলে এদের উকিল হবেন, এদেরকে সেভ করে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, কিন্তু সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবে মদিনাওয়ালা। কথা বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠি নিয়ে হাতে। হাত তুলে বলো নাকি? ভয় পাচ্ছে নাকি আপনারা? কোনো সমস্যা আছে? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলেরা বের হয় লাঠি নিয়ে হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। বিরানি কি আছে? আসলে কি ও এগুলো নেই, বাতিল দেখাচ্ছে এগুলো নাকি? যারা বিরানি বিরোধী এরা কিন্তু না, একটু পরে কিয়াম ক্যাম করলে ওরা আসবে। কিন্তু দোস্ত একটু আগে যে বিরানি খোর বললি, এখন যে লাভবাহিক হাজির ঘটনা কি? হুজুর খুশবু গ্রাম কন্ট্রোল করতে পারি না, এদের কথা আবার দিব বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খেলে রব্বুল আলামিন মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার বানতে চায়। হাত তুলে বলো নাকি না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার বানতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। আমরা বলেছি মাজার পূজারে বলিস না, মাজার পূজা করি না, মাজারে গিয়ে সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আমরা জানি একজন আল্লাহর নিজ ক্ষমতায় কিছুই করতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি দিতে পারে। এরপর আমাদেরকে মাজার পূজারে মাজার পূজারে মাজার পূজারে অপবাদ দিয়েছে। আমার আল্লাহ এমন ধরা ধরেছে, এখন নিজেরাই মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। ডানা হাত তুলে বলা ঠিক না? আমরা বলেছি মাজার পূজারি বলিস না, জিলাপি খোর বলিস না, আমাদেরকে বলে জিলাপি খোর, জিলাপি খোর, জিলাপি খোর, জিলাপি খোর। এখন তাদেরকে আমরা বলবো প্রসাদ খোর, প্রসাদ খোর, প্রসাদ খোর। ডানা হাত তুলে বলা ঠিক না? সুন্নিরা ধরে না,
ধরলে কিন্তু আবার ছাড়েও না, কথা বলো ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ 4টা স্টেশন দিয়েছে, তার মধ্যে প্রথম স্টেশনের নাম হচ্ছে মিজান। মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কেন করেছে? এক পাল্লায় নেকি, এক পাল্লায় বদি। বাংলাদেশে একটি দল আছে, মার্কা করেছে দাঁড়িপাল্লা। এক পাল্লায় পূজা, এক পাল্লায় রোজা, এক পাল্লায় কৃষ্ণ বিষ্ণু, আর এক পাল্লায় মুসা মুহাম্মদ। খোদার কসম, যারা কৃষ্ণ বিষ্ণু মুসা মুহাম্মদকে একসাথ করতে পারে, রোজা পূজাকে একসাথ করতে পারে, এরা এই দেশে ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া যায়। কিন্তু আমরা ফিরোজপুরে একজন সুন্নি আশিক রাসূল থাকতে এই দেশে ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। মনে রেখো, আল্লাহর কসম করে বলি, ওই বাতিল যারা রোজা পূজাকে একসাথ করে, তাদের হাতে ক্ষমতা গেলে তারা দেশটাকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। তারা হাত করে বলে দেখি না। ধন্যবাদ হুজুর। ধন্যবাদ। ও আমরা ইনশাআল্লাহ তাআলা একটু দিছে। তোমার নাম কি? আস্তে মোহাম্মদ কবির শেখ। কারণ এটার নাম আছে না, দাঁড়া, কারণ নাম বলা দরকার নাই তো। হক কথা বললে বাতিলে আমরা জ্বলে পড়ে ছাড় হয়ে যাবে। তবে ধন্যবাদ দিবে। এখন ধন্যবাদ দিচ্ছি আপনার মাহফিল থেকে, আজকের মাহফিল থেকে ধন্যবাদ দিচ্ছি মিজানুর রহমান আজারি সাহেবকে। ঘটনা কি হুজুর? তিনি 1 বছর আগে মাহফিলে বলেছিলেন আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই জবান খুলে বলি মারহাবা। বাতিলের মুখে হকের আওয়াজ বের হয়। আমরা সুন্নিরা যে নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি। এখন ভিডিও দেখবা, 1 মাস আগে এই মুহূর্তে ধন্যবাদ দিচ্ছি শাহেখ আহমদুল্লাহ সাহেবকে। সারা জীবন সুন্নিদেরকে বলেছে বিদআতি বিদআতি। গত বছর সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া উনি প্রোগ্রামে গিয়েছিল। উনি তো বেশিবার প্রশ্ন করে ওনাকে, ঠিক না? প্রশ্ন করেছিল আপনি কি সুন্নি নাকি শিয়া? উনি বলে আমি এক নম্বর পিওর খাঁটি সুন্নি। বাংলাদেশে আসলে বিদআতি বলো, আর ওইখানে গিয়ে বলো খাঁটি সুন্নি। ডলার রুপিয়া রিয়ালে কাজ করে ফেলেছে। আমরা সুন্নিরা দুই মুখী সাপ না, আমরা মুনাফিক করি না। বাংলাদেশে অনেক বক্তা দেখবেন মুনাফিক, দুই মুখওয়ালা সাপ। কেন বললাম? একজন বক্তা দেখলাম 1 বছর আগে বলেছে সমস্ত মাজার ভেঙে গুড়িয়ে দাও। এখন পার্লামেন্ট মেম্বার সদস্য হওয়ার জন্য সংসদ নির্বাচন করবে, তিনি দেখলাম 1 সপ্তাহ আগে বলে না মাজার জিয়ারত করা সুন্নাত, আমরা মাজারের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করব। এরা ক্ষমতা দেওয়ার জন্য কতবার পল্টিবাজি করতে পারে। আমি দেখলাম সেই বক্তায় গত 2 দিন পূর্বে বেগম জিয়ার কবরের পাশে গিয়ে বলে জিয়ারত করার সময় মুনাজাত করতে হবে, কিবলামুখী হয়ে কবরকে পিছ দিতে হবে। আমি বলি ভাই, রাসূলের সামনে গোস্তাকি করলে লাঞ্ছিত হবা, কিন্তু কবর যখন জিয়ারত করবা তখন কিবলা হবে তোমার 100% মইয়তের কবরের দিকে। কারণ কি জানো? রাসূল আকরাম সরকারে মদিনা বলে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবুরিল মদিনা ফাআকবালা আলাইহিম বিওয়াজহি। সরকারে মদিনা একদিন একটা কবর পার দিয়ে যাচ্ছিল, মদিনার কবরস্থান। রাসূল কি করলো? ফাআকবালা আলাইহিম বিওয়াজহি, কবরের দিকে ফিরলো। ওয়া ইয়াগফিরুল্লাহ, সরকারে মদিনা এরপর বলল ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম রব্বুল আলামিনের হাবিব। তিনি কবরের দিকে ফিরে কবরবাসীর জন্য মাগফিরাত কামনা করেছেন। আজকে বর্তমান শায়খরা বলে কবরের দিকে ফিরে দোয়া করা যাবে না। এরা জিয়ারত করে কবরের দিকে ফিরে নামাজ যখন মুনাজাত করবে তখন কবরটাকে পিছ দিয়ে কিবলার দিকে চলে যায়। এরা 2টা বেয়াদবি করেছে। 1 নম্বরে যখন কবরের দিকে ফিরে জিয়ারত করেছে তখন কাবাকে পিছ দিয়েছে, একটা বেয়াদবি করেছে। এখন যখন মুনাজাতের সময় আসলো তখন তারা কি করলো? এখন কবরটাকে পিছ দিয়ে কাবাটাকে সামনে দিয়েছে। যার জন্য দোয়া করতে আসবে তাকে পিছ দিয়েছে, 2টা বেয়াদবি করেছে। কিন্তু আল্লাহর হাবিব বলে তোমরা কি জানো পৃথিবীর জমিনে মোট 6টা কিবলা আছে। 1 নম্বর কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, পৃথিবীর জমিনের সর্বপ্রথম কিবলা। 2 নম্বর কিবলা হচ্ছে নামাজের কিবলা হচ্ছে ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এটা হচ্ছে কাবা। 3 নম্বরে আপনি রাসূল সরকারে মদিনা বলেন আমি রাসূলুল্লাহর দেহ মুবারকের কিবলা হচ্ছে রব্বুল আল, দেহ মুবারকের কিবলা হচ্ছে কাবা, আর আমি রাসূলুল্লাহর রূহ মুবারকের কিবলা হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন। আর দুনিয়ার জমিনে तमाम দুনিয়ার কিবলা যেমন আছে আমার আল্লাহ বলে আমি আল্লাহর কিবলা আছে। আল্লাহ আপনার কিবলা কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। तमाम দুনিয়ার কিবলা হচ্ছে আমি আল্লাহ, আর আমার কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। আর কবর জিয়ারতের সময় কিবলা হচ্ছে আপনার
কবর মইয়াত, মইয়াত থেকে ফিরে আপনি আল্লাহর দরবারে হাত তুলবেন। আবার কেউ বলেছে এক হয় মইয়াত না হয় আসমান। আমরা কবরবাসীর সামনে গেলে কবরবাসীকে সামনে নিয়ে হাত তুলবো, এটা রাসূলের সুন্নাত আদায় হবে এবং কবরবাসীর জন্য ইসালের সওয়াব হয়। কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য বাংলাদেশে একটি দল আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সকালে যা বলবে দুপুরে তা বলবে, দুপুরে যা বলবে রাতে তা বলবে, রাতে যা বলবে ফজরে তা বলবে। সুন্নিরা বলতেবাজি করে না। এই সুন্নিদেরকে যারা বিদআতি বলে, আমি বলবো খোদার কসম যারা বিদআতি বলে এদের গুমরা আমি ফাঁস করব। আপনি দেখুন তো আসল বিদআতি কারা। আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ আপনার কাদিয়ানী, কাদিয়ানীর প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ দেওবন্দিজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতা কে? আপনি আমাকে বলবেন কাশেম নানতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন ইবনে তাইমিয়া। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে? অনলি অন ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, আনিসুল ফারবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালাইন, আমিল হারামাইন, ইমামুল কিবলাতান। এই যুবক শুনে রাখো, বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। নতুন দল বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন রাজনৈতিক মঞ্চ বানিয়েছো তোমরা। আমরা সুন্নিরা তো 1450 বছর আগে যেই দল দিয়ে গিয়েছে নবী আহলে সুন্নাত ওয়াল জামাত, এখনো ওই দলের মধ্যে আছি। সুন্নিদের পায়ের রক কেটে পিঙ্কি দিয়ে রক্ত বের হবে। সুন্নিরা ডানেও যাবে না, বামেও যাবে না। শহীদ ফারুক শহীদ করেছে, ইমান কিনতে পারো না। মনে রাখবা সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা হচ্ছে একমাত্র জান্নাতি দল। জানা হাত করে বলো ঠিক না? সর্বশেষ সুন্নি হতে পেরে আবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। কখনো হুসাইনি স্লোগান হতে পারে না? জবান খুলে বলতে হবে হুসাইনি স্লোগান হতে পারে। আমি 2 মিনিটে প্রমাণ করে শেষ করব। লিল্লাহি তাকবীরের ইতিহাস তোমরা শুনলে তোমরা মাথা, তোমাদের ঈমান মজবুত কিভাবে হয় শোনো। ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে হুসাইনের তলোয়ারটা থেমে গেল। হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে আমার তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, তবে একটি কারণে থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আমার ডান কানে আযান দিয়ে মুস্কি মুস্কি হেসে বলেছিল, হুসাইন আমার আযানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আযান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ আছে বন্ধ করে ফেলবা। আমি তলোয়ার বন্ধ করতাম না। আমি যুদ্ধ করতে করতে কারবালার জমিনে হঠাৎ করে ডান পাশে মসজিদ থেকে আযান বের হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সেটা করলাম। রাসূল তো বলেছে আযান যেখানে তলোয়ার থামাতে হবে সেখানে। এখন যদি তলোয়ার থামাই আমার গর্দান কিন্তু আলাদা হয়ে যাবে। তলোয়ার যদি না থামাই আমার গর্দান থাকবে, তবে আমি এই মুহূর্তে বেঁচে যাব। ইমাম হুসাইন বলল আমি চিন্তা করলাম গর্দান থাকবে নাকি মরবো। আমি চিন্তা করলাম 1 কোটি বার গর্দান আলাদা করবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাপ করতেই পারি না। একটু আমার বলে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন গর্দান ঝুঁকিয়ে দিল। সেকেন্ডারি ভিতরে 4000 এজিদ কুত্তাগুলা চারপাশে ঘেরাও দিয়ে ধরলো। হাতের মধ্যে বল্লম, হাতের মধ্যে খন্দর, হাতের মধ্যে তীর, হাতের মধ্যে তলোয়ার। ইমাম হুসাইন তলোয়ারের নিচ থেকে মুস্কি মুস্কি হেসে বলে আমি জানি আমার নানা বলেছে কারবালার জমিনে আমাকে শহীদ করে ফেলা হবে। আমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসিরাত পার হবে। ইয়াজিদ বাহিনী তলোয়ার নিচে একটা জিনিস চাই, একটু পরে তো শহীদ হয়ে যাব। দিবি তোরা? বলে কি চাও? ইমাম হুসাইন তলোয়ার নিচে একটা জিনিস চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও না। ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজ হইতে পড়বে, গলার ডানে বামে ফিরাবে, তীর দিয়ে বল্লম দিয়ে খঞ্জর দিয়ে টুকরা টুকরা করে ফেলবো। ইমাম হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ। আর আমি আমার দোস্তকে বলি
বলি, দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টের সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, গতকালকে গোসল করতে পারি না, দোস্ত নামাজ পড়বি না, আমার খেলাটা শেষ, তুই যা, আমি পরে আসছি। হোসেনের হাতে সময় নাই, নামাজ পড়তে চায়, আমার হাতে সময় ভরপুর পড়ে আছে, আমি নামাজ পড়তে চাই না। আল্লাহর কসম, ইমাম হুসাইন বলে তলোয়ারের নিচে ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হলো। শামে কারবালার মধ্যে লেখে ইমাম হুসাইন বলে প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছি, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে সর্বশেষ সিজদার দিকে যখন যাচ্ছিলাম, ইয়াজিদ বাহিনী বলে কি হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে, আসমানের বিজলিও তো এমনভাবে চমকায় না, আসমানের শক্তিতে এমনভাবে চমকায় না। হুসাইন যদি বাকি সিজদা থেকে একবার তলোয়ার নিয়ে চট করে সিংহের মতো দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনী করে রাখবে না, টুকরা টুকরা করে ফেলবে। একটা কাজ করো, হুসাইন সিজদা থেকে ওঠার আগে তাকে তীর মারতে শুরু করো। ইমাম হুসাইন বলে আমি সর্বশেষ সিজদার দিকে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমাকে তীর মেরেছে 147টা, আমার পশমের গোড়ায় ছিদ্র হয়ে গিয়েছে, 147টা বর্ণ আমার ঘাই দিয়েছে, আমার শরীরে তলোয়ার দিয়ে এমন ভাবে কুপিয়েছে, আমার হাড়ের সাথে মাংস করে কিমার মতো লটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে আছে, পিঠের নিচে টাটকা গরম গরম রক্ত। ইমাম হুসাইন বলে আল্লাহ, আমি তো মসনদ চাই না, আমি ক্ষমতা চাই না, বাদশাহী চাই না, আমি মাত্র 2 রাকাতে 4টা সেইটা আপনার কুদরতি কদমে সেইটা দিব, আপনার কাছে মাথা নত করব, কিন্তু আল্লাহ 3টা সেইটা হয়েছে, একটা সেইটা এখনো বাকি আছে। আল্লাহ কিচ্ছু চাই না, আমাকে একটু শক্তি দেন, বাকি একটা সেইটা দিয়ে আমি দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব না। আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না, আল্লাহ একটু শক্তি দিন, একটু বসবো, আল্লাহ বলে না 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 না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা। কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কথা হবে, আমি ওয়াদা করলাম ওই একটা সিজদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমাকে যারা মহব্বত করবে প্রত্যেককে আমি আল্লাহ একটা সিজদার বিনিময়ে পরকে পুলসরাত পার করাবো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইমাম হুসাইন শহীদ হয়ে পড়া, বুকের মধ্যে শিমরকে দেখে হুসাইন মুস্কি মুস্কি হাসে। শিমর বলে হুসাইন তুমি কি জানো আমার হাতে যে তলোয়ার আছে এটা কুফার সবচেয়ে ধারালো তলোয়ার, তো কি করবা? বলো তোমার গলায় ছুরি লাগিয়ে জবাই করে দিব। হুসাইন বলে 1 কোটিবার চেষ্টা করলো, গলা তো দূর কি বাতে হে, গলার একটা পশম তুমি কাটতে পারবে না। বলে কেন? বলে আমার এই কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার, তো কি হয়েছে? হুসাইন বলে রাসূলুল্লাহর চুমার পাওয়ার তুমি জানো না? আসো রাসূলুল্লাহর একটা চুমার গল্প তোমাকে শোনাই। ইন্না আফওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কাবার পাশে একটা পাথর আছে, নাম হচ্ছে হাজর আসওয়াদ। আমাদের আজমেরিগঞ্জ থেকে 2 লক্ষ টাকা খরচ করে উমরা করতে গিয়ে অনেক মুরব্বি হাজর আসওয়াদকে চুমু দিতে গিয়ে পাকিস্তানি পাঠান দ্বারা ধাক্কা, বাংলাদেশের যুবক দ্বারা ধাক্কা জীবন পর্যন্ত কুরবান হয়ে যায়। মুরব্বি আব্বা একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য জীবন দিয়েছে, দরকার কি? জাফলং চলে যাও, বিছানা কান্দে চলে যাও, সাদা পাথর চলে যাও, কত রকমের সুন্দর সুন্দর পাথর, ওইখানে চুমা দাও। হাজর আসওয়াদ তোরা তো পাওয়ার কেন, এত ক্ষমতা কেন, এত শক্তি কেন? হাজর আসওয়াদ পারে, আমার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, তবে যেই দিন থেকে রাসূলুল্লাহর 2টা ঠোঁট লাগিয়ে আমাকে একটা চুমা দিয়েছিল, ওই দিন থেকে রাসূলুল্লাহর ঠোঁটের স্পর্শ পেয়ে আমার এত ক্ষমতা, যে আমাকে চুমা দিবে তার জিন্দেগীর গুণাগুলো চুষে 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 তাকে নিষ্পাপ করে ফেলে। হুসাইন বলে একটা চুমাতে যদি হয় এত পাওয়ার, আমার কণ্ঠনালীতে 137 চুমা খেয়েছে, তো কি করব? বলে উপর করা। ইমাম হোসেনকে উপর করা হলো, গরদান দিয়ে এবারে ছুরি চালানো হলো। ইমাম হোসেনের কল্লাটা আলাদা করে মাথার বাপি চুলগুলোর মধ্যে খামচি দিয়ে দিলে শিমর ধরে কাটা মাথাটা উত্তোলন যখন করলো, রক্তের ফোঁটাগুলা টপ টপ করে পড়ে। ইয়াজিদ বাহিনী আয় সুলতানে কারবালা শেষ, ইয়াজিদ বাহিনী আয় সুলতানে কারবালা খতম। সমস্ত ইয়াজিদ বাহিনী এসে উল্লাস করতে শুরু করলো। তাদের ভিতরে নবী পরিবারের একজন বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি অসুস্থ, বিছানা থেকে পেট উঠাতে পারছেন না, না হয় বাবার আগে তিনি কারবালার জমিনে শহীদ হতেন। ইমাম জয়নুল আবেদিন বলে কিরে কারবালার জমিনে উল্লাস করে কারা? কারবালার জমিনে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ তো নাই, কোনো খ্রিস্টান তো নাই, কোনো চাকমা তো নাই, কোনো মারমা তো নাই। কারবালার জমিনে যাদেরকে দেখেছি এদের প্রত্যেকের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, এরা নামাজের জন্য তড়িঘড়ি করছে। এরা কোন আইটেমের মুসলমান আমাকে দেখতে হবে। নবী পরিবারের 72 জনকে জবাই করে দিয়েছে, এরা জান্নাতের যুবককে শহীদ করেছে। এরা যাদেরকে নামাজের সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, নবী পরিবারকে মেরে এরা কারা উল্লাস করছে।
করছে আমাকে দেখতে হবে। ইমাম জয়নুল আবেদিন বলে তাবুর মধ্যে গড়াগড়ি দিতে দিতে আমি যখন তাবুর সামনে এসে তাবুটা আলোক করলাম, আমি দেখলাম আমার বাবা হুসেনের কাটা মাথাটা শিবর হাতের মধ্যে, আর ইয়াজিদ বাহিনী কাটা মাথা দেখে উল্লাস করে ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, কিন্তু খোদার কসম শতবার লিল্লাহে তাকবীর বলেছে, একটা বার ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জয়নুল আবেদিন বলে আমি মুস্কি হাসলাম, কেন জানো? কারণ কারাবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি স্লোগান, একটা হচ্ছে ইয়াজিদি স্লোগান। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তারা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদকে মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান মুছে ফেলবে। কিন্তু আমাদের ফিরোজপুরে একজন সুন্নি আশিক রাসূল থাকতে, হুসাইনি থাকতে, কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। জানা হাতরে বলা দেখি না। ইয়া রাসূলুল্লাহ স্লোগান বাতিলকে মারার জন্য বুলেট লাগবে না, বাতিলকে মারার জন্য 147 লাগবে না, বাতিলকে মারার জন্য একটা স্লোগান যথেষ্ট, গায়ে জমি জল যায় বেদিনों की दिल या रसूल अल्लाह की कसरत कीजिए। বাতিলের গায়ে পেট্রোল বোমার মতো আগুন জ্বালাতে চান, তার সামনে গিয়ে শুধু একটা স্লোগান দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাতিল সব সহ্য করতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে। আমি কি মাঝে মাঝে প্রতিবাদ করেছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন, কি কষ্ট পেয়েছেন? আমি প্রতিবাদ কেন করেছি একটা লাইন বললে সর্বশেষ আপনি বুঝতে পারবেন। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, ইয়া নবী সালাম तेरा नसाब है अब तही तेरा लक़ब है, तुम्हें फख्रे आरब है, तुम्हें फख्रे दो आलम या नबी। आवाज़ में पढ़े अलिका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह सय्यदी या रसूल अल्लाह मेरे आका व या हबीब अल्लाह। है नबी अपनी मदीना হইতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপনার কোলে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
पे लाखों सलाम मुस्तफा हक पे लाखों सलाम शम्अ जुमे हिदायत पे गौस आज़म इमाम तो कावन का जलवाए शाने कुदरत पे लाखों सलाम ढालती कल्ब में अज़मत मुस्तफा सैयद आला हज़रत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ मजमे हिदायत पे या इलाही सदक़े नालैन रसूल ए सलामी ए गुलामी আজি জানা ও কবুল বালাগাল তুমি চারটি পরিন্দা, চারটি পাখি জবাই করো, জবাই করে কল্লাগুলা তোমার কাছে রাখো, আর বডিগুলা কুচি কুচি করে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসো। আমি আল্লাহ কিভাবে মৃত্যুকে জীবিত করে তোমাকে দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, চারটি পাখি জবাই করে কল্লা আমার কাছে রাখলাম, বডি টুকরো টুকরো করে পাহাড়ের চূড়া রাখলাম। আল্লাহ কুন ফায়া কুন বলার সাথে সাথে পাখিগুলা কল্লার সাথে লেগে উঠতে লাগলো। এটা হচ্ছে কুদরত। কিন্তু আপনি কি জানেন যে চারটি পাখি জবাই করেছে, ওই চারটি পাখির নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, প্রথম যে পাখিটা জবাই করেছিলাম এটার নাম হচ্ছে মোরগ, 2 নম্বর যেটা জবাই করেছিলাম ওইটার নাম কাক, 3 নম্বর যেটা জবাই করেছিলাম ওটা হচ্ছে কবুতর, আর 4 নম্বর যে পাখিটা জবাই করেছি ওইটার নাম ময়ূর পাখি। এই চারটি পাখিকে আল্লাহ আমাকে জবাই করতে বলেছেন জানো? কারণ এই চারটি পাখির ভিতরে চারটি খারাপ গুণ আছে। 1 নম্বরে মোরগের ভিতরে খারাপ গুণ হচ্ছে পর নারীর প্রতি তার যৌন আকাঙ্ক্ষা বেশি। 2 নম্বরে আপনার কাকের ভিতরে খারাপ গুণ হচ্ছে লোভ আর লালসা বেশি। 3 নম্বরে কবুতরের ভিতরে খারাপ গুণ হচ্ছে যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করার প্রবণতা বেশি। আর 4 নম্বরে ময়ূর পাখির ভিতরে অহংকার বেশি। কতক্ষণ পর পর ডানা দুইটা মেলে বলে, দেখো আমার মতো সুন্দর কেউ হতেই পারে না, আমি বিশ্ব সুন্দরী, আমি কিউট, আমি স্মার্ট, আমি বিউটিফুল। কিন্তু কসম খোদার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দুনিয়ার কোন কুরবানি যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাও, প্রথমেই তোমার কলব থেকে 4টা জিনিসকে কুরবানি করতে হবে। 1 নম্বরে পরনারীর প্রতি আকর্ষণ কুরবানি করতে হবে। 2 নম্বরে কাকের মতো লোভ লালসাকে কুরবানি করতে হবে। 3 নম্বরে যাচাই বাছাই করা ছাড়া খারাপ বন্ধু গ্রহণ করা কুরবানি করতে হবে। 4 নম্বরে অহংকার কুরবানি করো। এই 4টা জিনিস যদি অন্তর থেকে কুরবানি করতে পারো, যে কোনো পশু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবা, আমার আল্লাহ ওই প্রাণীটাকে 70 গুণ মোটা তাজা করে তার পিঠের মধ্যে করেই তোমাকে ফুলসারাত পার করাবে। জামান বলে বলে সুবহানাল্লাহ। যুবক, অনুরোধ থাকবে তোমাদের কলব থেকে নিফাক মানে অন্ধকার গীবত এগুলো সরাই ফেলো, নূর মদিনাওয়ালাকে ঠাঁই দাও, নবীকে নূর মানবা, তোমার কলব নূরানি, দুনিয়া নূরানি, কবর নূরানি, হাসর নূরানি। আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন নূর দ্বারা। আর নবীকে মাটি বলবা, খোদার কসম সাপ মাটির নিচে আমার আল্লাহ তোমাকে গাড়িয়ে ফেলবে। নবীকে যারা মাটি বলে 24 ঘন্টা পরে এদের পেটের ভিতরে একটা পোকা তৈরি হবে। ওই পোকাটা 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে বের হবে। বের হওয়ার পরে আশেপাশে অনেক পোকাকে ডাক দিবে, আর নতুন একটা বডি কবরের ভিতরে ঢুকেছে, খাবি? আমরা মিলে জুলে সবাই খাবো। সমস্ত পোকাগুলা প্রথম 3 দিনের মাথা নাকের ডোগার সমস্ত গোশতগুলা কুটকুট 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 করে খেয়ে ফেলবে। এবার 6 দিনের মাথায় আপনার নুকের সমস্ত গোশতগুলা খেয়ে নখগুলো আলাদা করে ফেলবে। এবার 9 দিনের মাথায় মাথার চুলের গোড়ার প্রত্যেকটা গোশত কুটকুট করে খেয়ে ফেলে চুলগুলো আলাদা করে ফেলবে। আর 12 দিনের মাথায় পশমের সমস্ত গোড়া গোড়া খেয়ে ফেলে আপনার শরীরটাকে মাটির সাথে মিশিয়ে দিবে। এটা কারা? নবীকে যারা মাটি বলেছে। নবীকে যারা মাটি
মাটি বলবে এদেরকে মাটির সাথে কুটকুট করে খাইয়ে পোকার মাধ্যমে শেষ করে দিবে। আর নবীকে যারা নূর মানবে, নুরানি জান্নাতে তারা গমন করবে। 100 বছর পরেও এর কবর যদি বৃষ্টির পানির মধ্যে ভিজে যায়, ভেঙে যায়, 100 বছর পরে দেখবা এর কবরে কাপন পর্যন্ত মাটি স্পর্শ করে নাই। জবান খুলে বলে সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্নি হিসাবে কবুল করেছে, এতে কি আমরা খুশি নাকি বেজার? সুন্নি तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। सुन्नी होते হলে বুঝতে হবে পৃথিবীর জমিনে দুই জায়গার মধ্যে আতর লাগানো হয়। এক নম্বর হচ্ছে বিবাহের সময় আপনি আতর লাগায় বেশি বেশি খুশবু। কেন? কারণ নতুন একজন ভালোবাসার মানুষের সাথে আপনার দিদার হবে, আপনার স্ত্রীর সাথে দিদার হবে, এই জন্য আতর লাগানো হয়। আরেকবার আতর লাগানো হয় আপনার মৃত্যুর পরে দাফনের কাপড়ের মধ্যে দামি দামি আতর লাগা হয়। কারণ কি জানো? কারণ একটু আগে দুনিয়াতে বিবাহের সময় আতর লাগিয়েছে, তোমার প্রিয়তমা স্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, দিদার হবে, আর মৃত্যুর পরে আতর লাগায় কারণ একটু পরে দুজাহানের বাদশা মদিনাওয়ালা নবীর সাথে আমাদের দিদার হবে। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আতর ব্যবহার করবেন। রাসূল যখন ঘর থেকে বের হতেন মাথার বাবরি চুলগুলোকে দুইটা ভাগ করে মধ্যখানে আতর ডালতেন। রাসূল যেখানে সেইটা করতেন ওই জায়গা থেকে 40 দিন পর্যন্ত মিশক আম্বরের ঘ্রাণ বের হতো। আপনি একটু চিন্তা করে দেখুন তো, অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছে, বন্ধুর সাথে কোলাকুলি দিবেন, কিন্তু গ্রামের দুর্গন্ধের কারণে বন্ধু কোলাকুলি করতে চায় না। আপনি যদি একটু আতর গায়ের মধ্যে লাগিয়ে বন্ধুর সাথে দেখা করতে চান, কোলাকুলির ইচ্ছে না থাকলে বলবে কিরে দোস্ত কতদিন পরে দেখা হলো, একটু কোলাকুলি দে। কারণ রাসূলের সুন্নাত যখন গায়ের মধ্যে লেবাস বানাবেন তখন অটোমেটিক্যালি আল্লাহ আপনার ভিতরে মহব্বত বাড়িয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালার প্রত্যেকটা সুন্নাত আমাদের জীবনে লেবাস বানাতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। ঘরের ভিতরে এসি শান্তির জন্য, টাইলস শান্তির জন্য, পাঁচতলা বিল্ডিং শান্তির জন্য, কিন্তু আপনি টাইলস এসি দিয়ে শান্তি কিনতে পারবেন না বাবা। কারণ শান্তির মালিক হচ্ছে আমার আল্লাহ, শান্তির মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহর কুদরতি কদমে সিজদা না করে টাইলস লাগাও, এসি লাগাও, 10 তলা বিল্ডিং লাগাও, এরপর ঘরের ভিতরে গাঞ্জা মারামারি কিলাকিলি, আর রিকশার ড্রাইভারে সিজদাটা করে ঘরের ভিতরে গিয়ে খানা খেয়ে ঘুম চলে আসে। আর তোমার আমি 5টা 10টা ট্যাবলেট খেলে আমাদের ঘুম আসে না। কষ্ট নিবেন না। ঘরটাকে জান্নাতের বাগান বানাতে হলে রাসূলের সুন্নাত ঘরের ভিতরে ঢুকান। রাসূল বলেছেন 2টা সুন্নাত সর্বশেষ তোমার ঘরে ঢুকাও, ঘরটা জান্নাতের বাগান হবে। রাসূল বুঝলাম না। রাসূল বলে ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা সুন্নাত শেষ করেছেন। স্ত্রীর দিকে থেকে সালামটা শেষ করে এবার স্ত্রীর দিকে তাকিয়ে এবার একটা মুস্কি হাসি দিবেন। মুস্কি হাসি দেওয়া রাসূলের সুন্নাত। মুস্কি হাসি কেন দিবেন? স্ত্রী 12 ঘন্টা করে কাজ করেছে, রান্না করেছে, বাচ্চা লালন পালন করেছে, তার শরীরটা ক্লান্ত। আপনি লেমন জুস, মাল্টা জুস, পাপাইয়া জুস খাওয়াবেন, তার শরীরে ক্লান্তি দূর হবে না। স্বামীর একটা মুস্কি হাসি দেখলে স্ত্রীর কলিজাটা অশান্তি থেকে প্রশান্তি হয়ে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। আবার ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার একটা মুস্কি হাসি দিবেন। ঘরে ঢুকতে 2টা সুন্নাত, বের হতে 2টা সুন্নাত। আমার রাসূল বলে তোমার ঘরের শান্তির জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে গেলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মুস্কি হাসি এখন আমাদের ঘরে নাই। আজমির গোস কসমেটিক্স দোকানে মুস্কি হাসি পাওয়া যায়। খালাম্মা, বাবি, আপু কতদিন আসে না, হাসির কোনো অভাব নাই। কিন্তু সেই ভাই যখন ঘরের ভিতরে ঢুকে মেজাজ গরম, হলুদ কেন বেশি, লবণ কেন কম, বাচ্চা কন্ট্রোল করতে পারো না, মেজাজ গরম। এই যুবক, তুমি টাকা দিয়ে কখনো ঘরে শান্তি আনতে পারবে না। আল্লাহ সিজদা রাসূলুল্লাহ সুন্নাত ঘরে ঢুকাও, ঘরটা অটোমেটিক্যালি জান্নাতের বাগান হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মিলাদ কিয়ামের পরে আরো 5 মিনিট কথা বলেছি, এতে কি আপনারা আমার উপর বিরক্ত হয়ে গেলে? আমি যত তাড়াতাড়ি শেষ করতে পারি, 9 ঘন্টা সফর করে তত তাড়াতাড়ি চট্টগ্রাম যেতে পারবো। কিন্তু প্রেমের বাজার তো মেলে গিয়েছে। আসার সময় রাস্তা ভাঙ্গা, নিচে পড়ে, গাড়ি বাম্পার বাজে যায়। আমি বললাম কই গেছি ভাই, এটা কি মায়ানমারে আসছি নাকি ইন্ডিয়াতে? বলে হুজুর না, এটা তো আপনি বাংলাদেশে আছেন। আমি বললাম কোন জায়গায়? একটু পরে সুনামগঞ্জ। আমি বললাম আল্লাহ সুবহানাল্লাহ। আমি তো বলছিলাম যাক, তারপর নদী পার হওয়ার সময় আসার সময় একটু ভাঙ্গা দেখলে খারাপ লাগে, কিন্তু কসম খোদার প্যান্ডেলে বসে যখন আশিক রাসূলদের চেহারাগুলো দেখি না, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ আপনাদের সাথে আমার রক্তের চাইতে দামি সম্পর্ক, এটার নাম হচ্ছে ঈমানি সম্পর্ক। কথা বলা ঠিক কিনা?
গত বছর আলাউদ্দিন জিয়াদি সাহেব আপনাদের মাঝে আগমন করেছিলেন। তিনি যখন জেলে ঢুকেছিলেন তখন 7 দিন পর্যন্ত আমি কাশিমে তো রাস্তায় ঘুরেছি। আমি বলেছিলাম জিয়াদি সাহেবকে আন্দোলন যতক্ষণ মুক্ত দেওয়া হবে ঢাকা রাজপথে আন্দোলন করব। অনেকে বললো কাশিমি সাহেব 7 দিন পর্যন্ত ঘরে যান না, পরিবার বাচ্চা আব্বা আম্মা পকেটের টাকা নাই, ওনার সাথে কি আপনার কোনো রক্ত সম্পর্ক আছে নাকি, আপনার ভাই নাকি, লেনদেন আছে নাকি, না কত কোটি টাকার লেনদেন আছে? আমি বললাম কিচ্ছু নাই, জীবনে দেখা হয় নাই, মুসাফা হয় নাই, তোমার জন্য এত মায়া কেন? আমি বললাম যার অন্তরে মদিনাওয়ালার ইশক আছে, মুহাব্বত আছে, ভালোবাসা আছে, তার জন্য আমাদের মায়া হয়। রাত 3টা বাজে আমার স্ত্রী যদি নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়িয়ে কথা বলে, কোমর লাথি মেরে 1 তালাক 2 তালাক 3 তালাক, রাস্তার কোন মুচি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকুম বলে সালাম দেয়, তাকে আমি বুকের সাথে টান দিয়ে ধরবো। আমার সাদা পাঞ্জাবি কালো দাগ পড়বে, আমার কোনো খারাপ লাগবে না, কারণ বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আবার দুশমনি হবে নবীর দুশমনির কারণে। কথা বলা ঠিক না? এইজন্য আমরা সুন্নিরা, আল্লাহ আপনাকে আমাকে মদিনাওয়ালার প্রেমে কবুল করেছে। সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বা এই 2 জন বড় আশিক রাসূল বাজি নবীর কথা। আব্বা বয়স কত হবে? আনুমানিক 85। আর আব্বা আপনার বর্তমান আমরা যারা আছি 85 বছরের চিন্তাও তো করা আমাদের জন্য টাফ হয়ে যায়। ওনাদের শরীর মদিনার প্রেম থাকার কারণে চেহারা নুরানি হয়ে গিয়েছে। আমি যমুনা সেতু পার হওয়ার পরে সিরাজগঞ্জ চত্বরে চা খাচ্ছিলাম, একজন যুবক বলে হুজুর আপনাকে দেখে ভালো লাগছে কেন? মোবাইলে দেখেছি। আমি বললাম কষ্ট নিও না, কিছু বলবা? বলো হুজুর আমি তো এই যমুনা সেতু পার হওয়ার পরে এখানে ওহাবি সুন্নি আসলে আমরা বুঝতে পারি না কোনটা যে কোন আকীদার, নবীকে শুধু গালাগালি করে নবীর বিরুদ্ধে কথা বলে। হুজুর একটু কষ্ট নিবেন না, চেহারার দিকে তাকায় কি চিনার কোনো উপায় আছে? এটা ওহাবি ইমাম, এটা সুন্নি ইমাম, এটা হক, এটা বাতিল, এটা এজিদি, এটা হুসাইনি। আমি বললাম চেহারার দিকে। বলো হুজুর কোন ইলম নেই? মনে করেন চেহারার দিকে তাকালে বুঝতে পারবো। আমি বললাম 5 সেকেন্ড শুধু তাকালে বুঝতে পারবা এটা হক, এটা বাতিল, এটা ওহাবি, এটা সুন্নি। হুজুর কেমনে? আমি বললাম যার হৃদয়ে আকীদা হবে রাসূল নূর, তার চেহারা কালো হতে পারে, চেহারা থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয়ে আকীদা মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারা গাদ্দার জানোয়ারের মতো মনে হবে। কথা বলা ঠিক কি না? আমরা স্টেজে যারা আছি আমরা তো সুন্দর না হলো, আমাদের চেহারা নূর আছে, কারণ নবীকে নূর মানলে ফেয়ার লাভলি মাখতে হবে না, কসমেটিক্স সাবান মাখতে হবে না, ফলস ফেস ওয়াশ মাখতে হবে না। খোদার কসম নবীকে নূর মানো, 1 সপ্তাহ পরে চেহারা অটোমেটিক্যালি নূরানি হয়ে যাবে। কথা বলা ঠিক কি না? আল্লাহ আপনাকে আমাকে নবীকে নূর আকীদা মানার তৌফিক দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। আসুন আমরা আজকে কবরবাসীর জন্য দোয়া করব। প্রবাস থেকে যারা হাদিয়া তো পাঠিয়েছে, অ্যাক্সিডেন্ট বলা মুসিবত বিশ্বনবী, এই যে এক প্রশ্ন করছে নবীকে অনেকে বিশ্বনবী বলে। দেখুন বিশ্বনবী বললে রাসূলের আজমত, রাসূলের সম্মানকে খাটো করা হয়, ছোট করা হয়। কারণ আমরা যখন ফুটবল খেলা দেখি তখন ওয়ার্ল্ড ফুটবল কাপ, বিশ্বকাপ ফুটবল বলা হয়। বিশ্বকাপ ফুটবল যখন খেলা হয় তখন ফেরেশতা আসে না, জিন আসে না, অন্যান্য প্রাণীরা আসে না, শুধু বিশ্বের মধ্যে মানুষরা পৃথিবী যারা আছে ওরাই দেখে। কিন্তু আমার নবী শুধু বিশ্বের নবী নয়, ফেরেশতার নবী, জিনের নবী, গাছের নবী, মাছের নবী, পোকামাকড়ের নবী। নবীকে বলার সময় বলতে হবে দয়ার নবী, উম্মতের কান্ডের নবী, মায়ার নবী, আপনার নবী, আমার নবী, জানার নবী, প্রাণের নবী। বিশ্ব নবী কিন্তু বললে রাসূলের সম্মান ছোট হয়, তাহলে বলবা কেন? বারবার একবার বললে হুজুর আমার ভুল হয়েছে ক্ষমা করে দেওয়া যায়, 2 বার হুজুর ভুল হয়েছে ক্ষমা করে দেওয়া যায়। আমরা যখন বারবার বলে বলিস না, খাটো হয়, যেটা রাসূলের সম্মান খাটো হয়, এটা একবার যখন মুখ থেকে বের হয়ে যাবে তখন তওবা করবেন, তওবা কবুল করবে। কিন্তু বারবার বলার মাধ্যমে রাসূলের সম্মানকে ছোট করলে এটা গাদ্দার, এটা শাতিন হবে। এর সাথে লেনদেন, এর সাথে বন্ধুত্ব করা আমাদের জন্য জায়েজ হতে পারে। এই জন্য বিশ্বনবী বললে রাসূলের সম্মানকে ছোট করা হয়, এটা না বলে আমরা বলবো দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আশেপাশে সবার জন্য দোয়া, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছে, অক্লান্ত পরিশ্রম করে সে আমাকে শিবপাশা থেকে রিসিভ করে এই পর্যন্ত আসছে। আবার বলো হুজুর টেনশন দিবেন না, যাওয়ার সময় দরকার বানিয়াসন পর্যন্ত দিয়ে আসবো। এই যে মোহাম্মত, এটা হচ্ছে ইমানি মোহাম্মত। ইচ্ছে করলে ওরা বলতে পারে হুজুর ওয়াজ শেষ, টাটা বাই বাই আল্লাহ হাফেজ, কিন্তু এটা তো বলবে না ওরা, কারণ এদের সাথে আমার ইমানি সম্পর্ক। আলাউদ্দিন জিয়াদি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, আলাউদ্দিন জিয়াদি সাহেবকে বলেছিলেন চোখ বন্ধ করে চলে যায়। আপনি যদি বলেন যে হবিগঞ্জ সদর শায়েস্তাগঞ্জ পর্যন্ত ওরা আনবে, ওদের ওই ইমানি শক্তি, ইমানি পাওয়ার আছে। আসলে যখন এই কথাগুলো শুনি তখন যে কোনো আলেম এখানে আসতে মন চায়। একবার যদি কোনো আলেম বলে যান যাইস না রে দোস্ত,
গেলে বড় বাজার আসতে পারবি না, তাহলে আরেকজন আলেম কখন এখানে আসবে না। আপনাদের আন্তরিকতার কারণে আমি আসি, জিহাদি আসে, নকশবন্দি আসে, সামনের দিকে আরো বড় বড় আলেম আলেম আসবে ইনশাআল্লাহ। এক বছর তাহেরি সাহেব চলে আসবে, সবাই বলি ইনশাআল্লাহ। হ্যাঁ তাহিরি দিন ঈদের পরের দিন 28 ঈদের পরের দিন, কোরবানি ঈদের পরের, রোজার ঈদের পরের দিন, 21 ফেব্রুয়ারি। তোমার তো এখন থেকে ঈদ শুরু হয়ে গেছে না, তার হিসেবে আসবে সবাই জবান বলে বলে মারহাবা। আমি চিন্তা দেখছেন তার হিসেবের কথা বললে মুস্কি হাসি, কি মোহাম্মত, কি ভালোবাসা। কারণ কি জানেন, আজকে তিনি 30 বছর ওয়াজ করে রাসূলের শানে ওনার জবান দিয়ে একটা গাদ্দারি বেয়াদবি শুনলাম না। কিন্তু ওরা বলে, তারা বলে আমরা এক ঘন্টা কথা বললে দুই একটা বেয়াদবি তো হতেই পারে, সাংবাদিক তো আসতেই পারে, কাউকে তো আসতেই পারে, রাখাল তো আসতে পারে, কিন্তু আমাদের জবান দিয়ে বের হয় না। 20 বছরে তোমরা আধা ঘন্টা কথা বললে গাদ্দারি বের হয়। কারণ কি জানো, যাদের দিলে যা আছে তা মুখ দিয়ে বের হয়ে যায়। আমাদের সুন্নিদের অন্তরে রাসূলের প্রেম আছে, এজন্য প্রেমের কথা বের হয়। তোমাদের অন্তর রাসূলের জন্য বক্স আছে, গাদ্দারি আছে, বেয়াদবি আছে, এজন্য বেয়াদবিটাই বের হয়। কথা বলো ঠিক কি না? এজন্য ও এখানে মাদ্রাসা আছে না, সুন্নি মাদ্রাসা আশেপাশে আসেনি না? সুন্নি মাদ্রাসা লাগবে, খবরদার অন্য কোনো মাদ্রাসা হবে না। তাই অসংখ্য সুন্নি মাদ্রাসা, আপনার সন্তানগুলোকে সুন্নি মাদ্রাসা দিলে কি হবে না হবে জানি না, তবে জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলা ঠিক কি না? শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই 64 জেলা বোমা হামলা করেছিল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল। আপনি গুগলে চার্জ করেন, ছবি দেখেন, কপালে নামাজ পড়তে পড়তে 3 রাত ছিল। কিরে ভাই মাদ্রাসা পড়েছে, রোজা ছিল, হজ ছিল, বোমা হামলা কেন করলো? বোমা হামলা তো রাসূলের আদর্শ হতে পারে না। একটা পাখির বাসা থেকে 2টা বাচ্চা একজন সাহাবী টান দিয়েছে, রাসূল বলে খবরদার বাচ্চাগুলো দিয়ে আসো, মা কান্না করছে। যে নবী একটা পাখির বাচ্চার কান্না সহ্য করতে পারে না, ওই নবীর আদর্শ বোমা হামলা করে মানুষের শরীর টুকরা টুকরা করো, এটা কখনো হতে পারে না। আমি চিন্তা করলাম সমস্যাটা কোন জায়গায়, বোমা হামলা করলো কেন? নামাজ তো আছে, রোজা তো আছে, হজ তো আছে, একটা ডিভাইস ওদের ভিতরে ছিল না, একটা সফটওয়্যার এদের ভিতরে ছিল না। ওইটার নাম হচ্ছে ইশকে মুস্তাফা, ওইটার নাম আদবে মুস্তাফা, ওইটার নাম তাজিম মুস্তাফা। বাংলাদেশে যতটা জঙ্গি ধরা খেয়েছে, প্রত্যেকটা মিলাদুন নবী বিরোধী ছিল, প্রত্যেকটা ইয়া নবী সালাম আলাইকা বিরোধী ছিল, প্রত্যেকটা রাসূল নূরের বিরোধী ছিল। আল্লাহর কসম, যারা নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে, মিলাদুন নবী বলে, মিলাদুন নবী করে, জশ্ন জুলুস করে, আরে জঙ্গি হয় না, আরে জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যায়। কথা বলা ঠিক কি না? এজন্য সন্তানের অন্তরে নবীর প্রেম না থাকলে তৌহিদি জনতার মতো মাঝে মাঝে হামলা করবে, আক্রমণ করবে। রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্নি হিসেবে কবুল করেছে। সবাই জবান খুলে একবার বলি রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা তাবারক কি আমরা মুনাজাতের পরে দিয়ে দিবা নাকি? ঠিক আছে, আসুন আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার কয়েক মারতবা দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قل هو الله احد الصمد لم يلد قل هو الله الصمد। প্রবাসী ভাইদের জন্য আমরা খাস করে বিশেষ করে দোয়া করব, যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা দিয়েছে। আমি যদিও নাম না জানি, ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, আমার আল্লাহ জানেন। দোয়া করেন খাস করে। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আরনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির لنا وترحمنا لنكونن من الخاسرين। يا رب العالمين কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখুন আপনার কতগুলো আশিকান মুহিব্বান বান্দা অপরাধের মতো মাথা নিচু করে ভিক্ষু করে মতো দুইখানা হাত বাড়িয়েছে। আল্লাহ গুনাহের দিকে না তাকিয়ে রহমান রহিম গফুর গফফার নামের উসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই মুহূর্তের হাদিয়াগুলো তোমার শাহিন শাহী আদালতে কবুল করো। উম্মতের বেতারে বেজে দুকুলের সাথে যেই নবী এখনো সোনার মদিনায় বসে রাব্বি হাবলি উম্মতি বলে বলে চোখের পানিগুলো ঝেড়ে দিচ্ছে, ওই নবীর কদমে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ও রব্বানা ও রব্বানা যালামনা ও যালামনা ও যালামনা, কত গুনাহ করেছি রব্বানা মাফ করে দাও।
জীবনের সব গুনাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলুন আল্লাহ, আরো জবান খুলে আল্লাহ, আর চিল্লায় বলুন না আল্লাহ। আব্বা আম্মা যার শোয়েছে আল্লাহ কবরে মাফ করে দাও জিন্দা নবীর খাতিরে, আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন আজকে এই মুহূর্তে আমরা আল্লাহ ফিরোজপুর আজানপুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর আজীব মুশান মাহফিল করেছে। সমস্ত কিছুর হাদিয়ার উসিলায় প্রত্যেকটা কবর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। 1 টাকা থেকে শুরু করে হাজার লক্ষ টাকা পর্যন্ত প্যান্ডেলে যারা খরচ করেছে এদের নাম যদি আমি না জানি, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকের অন্তর খবর জানেন আপনি আল্লাহ। প্রত্যেকের রিজিকের সম্মানে ইজ্জতে আল্লাহ কোটি গুণ বরকতকে বলার মঞ্জুর করে নাম। আল্লাহ বিশেষ করে প্রবাসের জমিনে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমার যে বেড়া অক্লান্ত মোহাম্মদ ভালোবাসা দেখে হাদিয়া তোবা পাঠিয়েছে, অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে রেহাই দান করে ভালো ইনকাম করে সরাসরি জমিনে প্যান্ডেলে একটাবার এসে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বলে নবীকে দাঁড়িয়ে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও। রব্বুল আলামিন আমার পর্দানিশীন মা বন্ধুগণ, আল্লাহ জানি না কে কোন মকসুদ নিয়ে ঘন্টা কানা বড় করে চোখের পানিগুলা ঘর ঘর করে ছেড়ে দিয়ে আমার মা বোনরা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আমার মা বোনদের অন্তর সকল মাকাসিদ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়ং জেনারেশন যেবার অক্লান্ত পরিশ্রম করেছে মৃত্যুর আগ পর্যন্ত আহলে বাইতের গোলামি করে কিয়ামতের ময়দানে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, রাসূলুল্লাহ সুপারিশ পেয়ে চোখের পলকে পুলসিরাত পার হতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও। আমাদের রিজিকের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। জানেন না কে কোন মকসদ নিয়ে চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। অনেকের ঋণগ্রস্ত আছে, অনেকের রিজিকে বরকত পায় না, অনেক অসুস্থ আছে, অনেকের কত বছর হয়ে গেল সন্তান হয় না, অনেকের সন্তান হওয়ার পর অসুস্থ আছে। যে মকসদ নিয়ে হাত বাড়িয়েছে প্রত্যেকের অন্তর নেক মাকাসের সুলতানে কারবালা ইমাম হোসেনের খুন মোবারক ওসিলা কবুল আর মঞ্জুর করে না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি ইমাম হোসেনের সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে না। মুরব্বি আলী کرام দুনিয়া যতদিন বেঁচে থাকবে সুস্থ সরল নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, মৃত্যুকালে প্রত্যেকে আমাদের কালিমা শরীফের তালকিন নিয়ে অন্ধকার কবরকে আলোকিত করতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। জীবনে একবার হলো কাবার সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও। কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখিব তিনি হলেন শাহে মদিনা। সেই দিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেই দিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। বলুন না, আমি মরে ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ করে পরে আর জানাই যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, শ্বাস সমুদ্র তার নদীর পানি মুখের মধ্যে দিল তৃষ্ণা মিলবে না। ওই কঠিন মুহূর্তে দুজানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে আল্লাহর হাবিবের হাত মোবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিয়েছে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।